আজকের ক্লাসে আমরা মাল্টিপ্লিকেশনের কিছু ট্রিক্স দেখাবো এবং কিছু স্পেশাল নাম্বারের মাল্টিপ্লিকেশন কত সহজে করা যায় সেটাও দেখাবো। তো দেখো, আমি একটা মাল্টিপ্লিকেশন দেখাচ্ছি। ধরো 42 × 4। সাধারণত এতদিন আমরা মাল্টিপ্লিকেশন করে এসেছি এই ডিরেকশানে, অর্থাৎ প্রথমে 4 আর 2 গুণ করি, 8 হলো, তারপর 4 4 16 হলো। কিন্তু আমাদের যে মাইন্ড সেটা ফিল করে কি না, সবসময় নাম্বারকে লেফট থেকে রাইটে কাউন্ট করতে আমরা অভ্যস্ত। তাই কি এই গুণটা কি লেফট থেকে রাইট ডিরেকশানে করা যাবে না? অবশ্যই যাবে। তো তার জন্য আমাদের একটু প্লেস ভ্যালুর কনসেপ্টটা একটু জানতে হবে। অবশ্যই আমরা সবাই জানি প্লেস ভ্যালু কি না। দেখো, পজিশনের উপর তার ভ্যালু ডিপেন্ড করে। অর্থাৎ এখানে এই যে 42 লিখেছি, তাহলে এটা হচ্ছে আমার ইউনিট প্লেস, এটা হচ্ছে ডেসিমেল প্লেস, তারপরে 100 প্লেস, 1000 প্লেস, এইভাবে চলতে থাকে। অর্থাৎ এখানে 4 প্লেস ভ্যালু কত? 40, অর্থাৎ 10 টাইমস হবে। 2 প্লেস ভ্যালু কত? অ্যাকচুয়ালি 2। আর যদি এখানে একটা ডেটা থাকতো 3, তার প্লেস ভ্যালু কত? তার সঙ্গে 100 গুণ হতো। 300, 1000, মনে করো এখানে রয়েছে তোমার 7, তাহলে কত হতো? তাহলে 7000। এই হচ্ছে প্লেস ভ্যালু। ভেরি ইজি। তাহলে ভালো করে দেখো, যদি আমরা লেফট টু রাইট ডিরেকশনে যদি মাল্টিপল করি, তাহলে প্রথমে 4-এর সঙ্গে যখন আমরা এই 4টা গুণ করব, এই কিন্তু অ্যাকচুয়ালি 4 নয়। তাহলে এই অ্যাকচুয়ালি কি, এই অ্যাকচুয়ালি 40 ভ্যালু নিয়ে কিন্তু বসে আছে। তাহলে 4 আর 40 গুণ করলে কত হয় বলো? 160। তারপর কি হবে? প্লাস এই 4 দুগুণে 8, তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি না? 168। তাহলে তুমি এইভাবেও কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো দেখা গেছে অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো প্র্যাকটিস তুমি যেভাবে করে নতুনত্বটা আনার চেষ্টা করতে, তবে মেমোরি কিন্তু ঠিক সেভাবে কাজ করবে। অর্থাৎ পুরনো জিনিসগুলোকে বাতিল করে আমরা একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নতুনত্ব আনার চেষ্টা করছি। কারণ অনেক সময় দেখা গেছে যে এই প্রসেসটা অনেকটা কী হয়, এফেক্টিভ হয়। অর্থাৎ আমরা যা কিছু করছি কিন্তু কি আমাদের স্পিডটা বাড়ানোর জন্য, অ্যাকুরেসি বাড়ানোর জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই তুমি যদি মনে করো না আমার পুরোনো মেথডই ঠিক আছে, তুমি কন্টিনিউ করতে পারো। তো সব কিছু ডিপেন্ড করছে কিন্তু প্র্যাকটিসের উপর। বলো তাহলে 54 × 4, তাহলে কী হবে? দেখো 4 আর 50, কিন্তু 200 আর 16, তাহলে কত হয়ে গেল বলো? তাহলে 200 আমরা 16 লিখতে পারি। তাহলে ভালো করে দেখো, 63 ইন্টু যদি 5 বলি, ভালো করে দেখো, 5 আর 300 আর 15, তাহলে কত বলবে? 300, তাহলে 15। তারপর দেখো তুমি 92 × 6, দেখো 6 9 54, মানে 540, আর কত? 12, তার মানে কত হচ্ছে তোমার? 552 হয়ে যাচ্ছে। 40 আর 10 আর 2 হয়ে গেল। সেইভাবে সিমিলারলি দেখো, তুমি যদি 74 ইন্টু যদি 4 গুণ করো, দেখো 4 7 মানে কি 280, আর 4 4 16, তার মানে কত হচ্ছে? দেখো 296 হয়ে যাচ্ছে। 296। তারপর দেখো, ধরো 86 ইন্টু ধরো 9, তাহলে দেখো 8 9 72, তাহলে কত? 720, আর 6 9 54, তাহলে 720 54 50 যোগ করলে 770, আর 4 7 7 4 774। 79 ইন্টু মনে করো 7, তাহলে কত হচ্ছে? দেখো 7 7 49 490, আর কত? 63, তাহলে এখানে 10 যোগ করে দাও, 800, আর বাকি হলো 53, মানে 853, তাই তো? না, সরি, 7 9 ও 749, সরি 49, আর তাহলে তুমি এখানে 500, তাহলে 553, 553। ধরো 89 ইন্টু যদি আমরা 8 নিই, কত হবে? 8 8 64, 640, আর 72, তাহলে 72 থেকে আমি যদি এখানে 60 নিয়ে নিই, তাহলে হয়ে গেল আমার 700, আর বাকি রইল 12, তাহলে 712। সিমিলারলি দেখো 84 ইন্টু যদি আমরা 3 নিই, তাহলে 240, আর 12, তাহলে কত হবে বলো? 252। তারপর দেখো 51 ইন্টু 4, কত হবে? দেখো 200 আর 4, মানে কত? 204, তাহলে 72 ইন্টু বলো 5, কত হয় বলো? 350, আর এখানে কত হচ্ছে? 12, এই 10, তার মানে কত? 360। ধরো 24 ইন্টু 5, তাকে অনেক ইজি হয়ে যাবে এটা। 5 দুগুণে 10 20, সরি 100 আর 20, মানে 100, তাহলে 30। বলো 47 ইন্টু 4, তাহলে দেখো 160, আর ওখানে 28, তাহলে 187। তাহলে বলো 68 ইন্টু 9,
তাহলে দেখো 540 আর হচ্ছে তোমার 72, তাহলে 40 থেকে 60 দিলাম 612 বাকি রইলো, তাহলে 612, তাহলে 97 ইন্টু 7, তাহলে দেখো 7 9 13 630 আর হচ্ছে 49, তাহলে আমি এখানে 30, তাহলে মানে এখানে তাই তো 7 9 হ্যাঁ 630 আর 7 7 49 মানে 679। আর একটা দেখো 98 ইন্টু 8, তাহলে কত হচ্ছে 8 9 72 720 আর 64, তাহলে 20 আর 60 পেয়ে গেলে তুমি 80 আর 784। তো এইভাবেও তুমি প্র্যাকটিস করতে পারো। তো লেফট থেকেও তাহলে আমাদের গুণ করা সম্ভব। ওকে, এইভাবে প্র্যাকটিস করো 2 ডিজিটের সঙ্গে 1 ডিজিটের গুণটা, যেটা আমরা এবার আমরা একটু দেখব যে যে আগের দিন আমরা যে ক্যালকুলেশনগুলো দেখাচ্ছিলাম সিঙ্গেল লাইনে কীভাবে ক্যালকুলেশনগুলো গুণগুলো করা যায়। তো যে মেথডটা ফলো করা হয় সেই মেথডটার নাম হচ্ছে কি না ক্রিস ক্রস মেথড। ক্রিস ক্রস অফ ভেদিক ম্যাথ, এগুলো আমাদের সব ভারতীয় ম্যাথ, এগুলো সব সারা বিশ্বে এই মেথড চলে, ক্রিস ক্রস মেথড। তো দেখো, তা আমরা প্রথমে দুটো 2 ডিজিট গুণ করার প্রসেসটা দেখাবো। ফার্স্ট স্টেপ কি দেখো, ধরো এটা 2 ডিজিট গুণ করতে হবে। স্টেপ ওয়ান হচ্ছে যে আমাদের এই যে আছে এই দুটো ডিজিট আমাদের গুণ করতে হবে প্রথমে, এটা হচ্ছে স্টেপ 1। তারপর দেখো স্টেপ 2 হচ্ছে আমাদের, আর সবসময় সিঙ্গেল ডিজিট বসাবো আমরা এখানে, সবসময় সিঙ্গেল ডিজিট বসাবো এ মনে করো। তারপরে কি হচ্ছে না এইটার সঙ্গে এইটা গুণ, মধ্যিখানে প্লাস, এটার সঙ্গে এইটা গুণ, যোগ করে যা হবে সেটা আমরা এখানে সিঙ্গেল ডিজিট বসাবো। আগে এ পেয়েছি মনে করো, এখানে বি পেলাম, তারপর হচ্ছে কি ক্যারি হবে যদি ডবল ডিজিট হয়। স্টেপ 3 সেটা হচ্ছে ফাইনাল স্টেপ, এটা হচ্ছে আমরা এই ভার্টিক্যালটা গুণ করব। তো মনে করো আগে পেয়েছো বি এ, এবার ক্যারি ফ্যারি যোগ করে সি, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রসেস। তো দেখো এক্সাম্পল নেওয়া যাক এই টাইপের। তো 31 ইন্টু 43, তাহলে প্রথমে কি গুণ হবে, তাহলে প্রথমে আমরা গুণ করব এই 1 আর 3, এইটাকে গুণ করতে বলা হয়েছে রুল অনুযায়ী, 3 একে 3 নো ক্যারি। তারপর সেকেন্ড স্টেপে কী হবে বলো, ক্রস গুণ করতে হবে, এই 3 3 9 প্লাস 4, তাহলে কত হচ্ছে 13, তাহলে 13, কিন্তু 13 আমরা 3 নেব আর ক্যারি করব কত 1 ক্যারি করছি আমরা। আর তারপরে স্টেজে কী হবে, এই 3 আর 4 আমার গুণ হবে 12 আর 1 ক্যারি হয়েছিল 13। তাই আমি প্রত্যেককে বলবো এটা গুণটা এইভাবে প্র্যাকটিস না করে তোমরা হরাইজন্টালি প্র্যাকটিস করবে। কেন? কারণ আমরা যখন একটা প্রবলেম সলভ করব তখন তো আমরা অ্যাকচুয়ালি হরাইজন্টালি লিখেই তো এগোই। তাহলে আবার তোমার যদি প্র্যাকটিস যদি তুমি এরকমভাবে ভার্টিক্যালি করো তাহলে আবার তোমাকে 31 নিচে 43 লিখে আবার গুণ করতে হবে। তাই প্রত্যেককেই বলবো এই হরাইজন্টালি প্র্যাকটিস করবে, তাহলে কার কোন পজিশনের সঙ্গে কোন পজিশন গুণ হবে এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এইভাবে যদি আমরা গুণ করি তাহলে প্রথমে কার সঙ্গে কার গুণ হবে দেখো 3 ইন্টু 1, তাহলে 3 হলো। তারপরে কি গুণ হবে বলো, এই 3 ইন্টু 3, তারপর কি 3 ইন্টু 3 মানে 9, তারপর সঙ্গে 1 ইন্টু 4, তাহলে যোগ হবে 13, 3 হাতে 1, তারপর কার সঙ্গে গুণ হবে না এই 3 আর 4, তাহলে 3 4 12, 1 13। তাই এইভাবে প্র্যাকটিস করতে 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 দেখবে না অটোমেটিক্যালি তোমার কিন্তু অ্যাকচুয়ালি সেট আপটা চলে আসবে। সবই সেটিংয়ের ব্যাপার, ক্যালকুলেশন করতে করতে প্রথমে কার সঙ্গে গুণ, তারপরে স্টেপ কি, থার্ড স্টেপ কি, ঠিক চলে আসবে। তো আমি প্রত্যেকেই বলবো তোমরা এর হরাইজন্টালি লিখে লিখে গুণটা প্র্যাকটিস করবে। বলো 4 দুগুণে 8, তারপর দেখো 3 দুগুণে 6 আর 4 5 20, তাহলে তোমার হচ্ছে কত 26, 26 6 হাতে 2, 3 5 15, 2 17। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা ফার্স্ট স্টেজে কাকে গুণ করলাম, প্রথমে 2 সঙ্গে 4, তারপরে কি হলো আবার এই সেকেন্ড স্টেজে আমি কাকে গুণ করলাম না এই 2 সঙ্গে হচ্ছে কি 3, আর তারপরে হচ্ছে কি 4 এর সঙ্গে 5, আর থার্ড স্টেপে কার সঙ্গে গুণ হলো না এই 5 এর সঙ্গে তোমার কি গুণ হলো না 3। তাহলে দেখো এইভাবে তোমার অটোমেটিক্যালি চোখ সেট হয়ে যাবে যে এই পজিশনের সঙ্গে এই পজিশনই গুণ করতে হয়। তাহলে 43 ইন্টু ধরো 32, তাহলে প্রথমে কোন কোন গুণ করবো 2 আর 3, তাহলে 6, তারপর 4 দুগুণে 8, 3 3 9, তাহলে 17 7 হাতে 1, 3 4 12, 1 13, তাহলে 1376। তারপর নেক্সট বলো ধরো 54 ইন্টু হচ্ছে আমার 48, তাহলে বলো কত হবে বলো,
তাহলে প্রথমে হচ্ছে কি 4 আষ্টে 32, 2 হাতে 3, 3টে এখানে রাখতে পারো। তারপর দেখো 5 আষ্টে 40, 4 4 16 মানে 56, আর ছিল 3 56, 59, 59 9, ক্যারি হচ্ছে 5, আর 4 5 20, আর 5 যোগ করে দাও তাহলে 25, তাহলে 2 5 9 2 এইভাবে। তো 80 ধরো 83 ইন্টু 47 বলো তাহলে কী হবে দেখো। তাহলে বলো প্রথমে কার সঙ্গে কার গুণ হবে? প্রথমে 7-এর সঙ্গে 3, তাই তো পজিশনটা খেয়াল করে দেখো, 7-এর সঙ্গে 3, 3 7 21, আমার হাতে রয়েছে কত 2। এরপরে বলো কার সঙ্গে কার গুণ হবে? না প্রথমে এরপরে এই 7-এর সঙ্গে দেখো 8, তাহলে 56, তারপর কী হবে এই 3-এর সঙ্গে 4 12, তাই 56 আর 12 মানে 12 থেকে 2 নিয়ে নাও, 58 আর 10 68, হাতে ক্যারি ছিল 2 70, তাহলে 70-এ কী বসালাম 0, ক্যারি কত হলো না 7। এবার দেখো 4 আষ্টে 32 আর সাথে কত 39। ওকে, তো দেখো নেক্সট আরেকটা এক্সাম্পল ধরো 78 ইন্টু 47। ওকে, তাহলে কী হবে প্রথমে বলো 7-এর সঙ্গে 8 না ফার্স্ট স্টেজে, তাহলে 7 আষ্টে 56 6, আমার ক্যারি হচ্ছে কত 5। এবার দেখো 7 7 49, ঠিক আছে, 4 আষ্টে 32, তাহলে 32 থেকে 1 নাও, তাহলে 49 হলো 50, তাহলে আর 30 যোগ করো তাহলে 80, আর 1 তাহলে 81 হলো, আর এই 5 দেখছো 86, তাহলে 86 6, ক্যারি কত হচ্ছে 8, আর 4 সাথে 28, আর 28 আর 8 যোগ করে দাও 36। তাহলে বুঝতে পারো তোমার ক্যালকুলেশন ফাস্ট হবে, এবং অবশ্যই এবং তোমার এই যে যোগ গুণ এই জিনিসগুলো আরও অনেকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এইভাবেই তুমি প্র্যাকটিস করবে। 67 ইন্টু 83 বলো, তা 3 7 21-এর 1, ক্যারি কত হচ্ছে 2, 3 6 18, আর 27 56, তাহলে 56 18 থেকে যদি 4 নেয় তাহলে 60, তাহলে পড়ে হলো 14, তাহলে 70 74, 74 আর 2-এ কত হচ্ছে 76, 76-এর 6 হাতে 7 কত হচ্ছে 6 48, 48 আর 7 যোগ করো 55। কী হলো ব্যাপারটা বুঝতে পারলে? দেখো তাহলে 3 7-এ প্রথমে কী হলো 21, আমরা 1 বসালাম, তাহলে 2 আমি কি করলাম আমার ক্যারি হলো। তারপর দেখো এই 3 7-এ 21 আর 7 8-এ 56, আমি কি করছি 21 থেকে কতবার করে নিচ্ছি, সরি কি হলো তাই না, এটা 318 হবে 18, তাহলে আমার কী করছি 18 থেকে 4 বার করে নিচ্ছি, করে এই 56-এর সঙ্গে যোগ করে দিচ্ছি, তাহলে 60 হয়ে গেল, আর বাকি রইলো কত 14, তাহলে এবার একটা যোগ করা ইজি হয়ে যাবে। তাহলে 70 আর 4-এ কত হলো 74, আর এখানে 2 ক্যারি ছিল, তাহলে কত হলো এই 76, তাহলে 6 বসালাম 6, তাহলে হাতে কিন্তু ক্যারি 7, এরপরে কার সঙ্গে গুণ হবে 6 আষ্টে 48। এবার দেখো ভালো করে আমার ক্যারি আছে 7, তাহলে এর থেকে তুমি 2 বার করে নাও, তাহলে 50, বাকি হলো 7 5 55। এই জিনিসগুলো মুখে করতে হবে, মাইন্ড করতে হবে, আর এখানেই হচ্ছে এই লার্নিং প্রসেস। পরে আর সময় সুযোগ কোনোটাই পাবে না, এখানে তুমি যা অ্যাকুরেসি তোমার এখানেই তৈরি করে নিতে হবে, যা স্পিড এখানেই, কারণ পরবর্তী ক্ষেত্রে বড় বড় যখন অঙ্ক আমরা করবো তখন এই জায়গাগুলোতেই এসে আটকে যাবে, আর এইগুলোতেই যে যত ফাস্ট করতে পারবে সে কিন্তু তত এগিয়ে যাবে। তাই সুতরাং এইভাবেই প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা এরকম আর দুটো গুণ দেখি, আমরা তারপর 3 কেসে যাব। 86 ইন্টু ধরো 78, দেখো 8 7 আছে বড় বড় ডেটা, কী হবে 6 আষ্টে 48-এর 8, ক্যারি 4, 8 8-এ 64, আর 7 আষ্টে 56, তাহলে 64 8 8-এ 64, আর 6 7-এ 42, তাহলে এবারে আমি যদি 42 থেকে 2 যদি ওকে দিয়ে দিই 40, 40 আর 60 হচ্ছে 100, আর ও 6 ছিল 108, 8 আর 4-এ 12, 112, তাহলে 12 2 দিলাম, ক্যারি হলো 1। এবার দেখো 7 আষ্টে 56, আর এখান থেকে 1 নিল 57, আর যদি 10 যোগ করো তাহলে 67। দেখো কী হলো ব্যাপারটা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, প্রথম এরকম মনে হবে গণ্ডগোল, কারণ এতদিন আমরা এই ধরনের প্র্যাকটিস করিনি, তো সুতরাং আমাদের মাইন্ড আটকাবে, আমাদের ভেতর থেকে একটা ইনার্শিয়া বাধা দেবে, তো সেই ইনার্শিয়াকে ওভারকাম করার জন্য কিন্তু প্র্যাকটিসটাই একমাত্র উপায়, আর কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। 84 ইন্টু 77 বলো, 4 7-এ 28, 28-এর 8, ক্যারি 2, 7 8-এ 56, আর 4 7-এ 28, তাহলে এবারে তুমি 56-কে 4 দিয়ে দাও, তাহলে হলো 60, তাহলে এখানে 24 বাকি রইলো, তাহলে 60, তাহলে 20 হচ্ছে 80 84, 84 আর 2 কত হচ্ছে 86, 86 6 হাতে 8,
27 56 আর এই 8 যোগ করো তোমার 64, এই হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা অ্যাকচুয়ালি 2x2 ডিজিটের মাল্টিপ্লিকেশনগুলো এইভাবে করতে পারি ক্রিস ক্রস। আমাদের 2 ডিজিট আর 3 ডিজিটের জন্য প্র্যাকটিস করলেই হবে। ওকে, কারণ আমাদের বেশিরভাগ 2 ডিজিটেরই বেশি আসবে, তারপরে 3 ডিজিটের চান্স, 4 ডিজিট রেয়ার। তো রেয়ারটা আমরা অন্যরকমভাবে ট্যাকেল করব, আরও মেথড রয়েছে, বেস মেথড দিয়েও করতে পারি। দেখো 3 ডিজিটের ক্ষেত্রে তাহলে উপরেও 3 ডিজিট আর নিচেও মনে করো 3 ডিজিট। এই ক্ষেত্রে দেখো আমরা কি কি স্টেপ ফলো করব। তাহলে স্টেপ ওয়ান আমি জাস্ট ফার্স্ট স্টেপে আমরা প্রথমেই গুণ করব এই হরাইজন্টাল পজিশনের জন্য, এইটার জন্য। ওকে, তারপর স্টেপ 2, সেকেন্ড স্টেপে আমরা গুণ করব ক্রস, অর্থাৎ এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা, সেকেন্ড স্টেপ এটা। স্টেপ 3তে একটু এগোচ্ছে আস্তে আস্তে। স্টেপ 3তে আমরা এইটার সঙ্গে এইটা গুণ, মধ্যিখানে সব কিন্তু প্লাস হবে গুণের পর, মধ্যিখানে প্লাস, এইটার সঙ্গে এইটা, তারপর এইটার সঙ্গে এইটা, এটা স্টেপ 3 কাজ। তারপর দেখো স্টেপ 4, এইটার সঙ্গে এইটা গুণ। আর ফাইনাল স্টেপ সেইটা হচ্ছে এইটার সঙ্গে এইটা গুণ। ঠিক আছে, তাহলে এবারে আমরা এগুলো সব ম্যাথামেটিক্যালি সব দেখানো যায় যে কেন হচ্ছে, ম্যাথামেটিক্যালি সবই প্রুভ করা যায়। তো আমরা জাস্ট এইভাবেই রেখেই প্র্যাকটিস করব। তো আমি প্রথমে ভার্টিক্যালি লিখি, তারপর আমরা এটাকে হরাইজন্টালি দেখব। যেমন ধরো এক্সাম্পল 1 একটা নেওয়া যাক, 234 আর 362। তো বুঝতে পারছি এমনি যদি আমরা নর্মাল নিয়মে গুণ করি তাহলে আমার এখানে সেই আগের নিয়মে 2 ইন্টু এতদিন 3 করে যোগ ফোগ করতে হবে, তার থেকে এক লাইনে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে আমরা ভার্টিক্যালি প্র্যাকটিস করি, তারপর আমরা পজিশনগুলো বুঝে নিয়ে তারপরে আমরা হরিজন্টালি প্র্যাকটিস করব, এবং মাইন্ড বা চোখ কিন্তু সেট হয়ে যাবে করতে করতে। তাহলে প্রথমে আমরা গুণ করব কি 2 ইন্টু 4, দেখো এই ছবি অনুযায়ী, তাহলে 2 ইন্টু 4 মানে কত হবে 8। তারপরে দেখো এই ক্রসটা গুণ হবে এই ক্রসটা, অর্থাৎ 3 দুগুণে 6 আর 4 6 24, 24 আর 6 কত হয় 30, 0 ক্যারি হবে কত 3। এরপর কী হবে বলো, এরপর যে গুণটা হবে আমাদের এই যে বড় গুণ যেটা, অর্থাৎ এই ক্রস দেখো 2 2 4 আর এই 3 4 12, তাহলে 12 আর 4 16 আর এই 3 6 18, তাহলে 16 আর 18, 16 দুগুণে 32, 2 34 আর এই 3 ক্যারি ছিল 37, 37 এর 7 ক্যারি কত হচ্ছে 3। এবার কোন গুণটা হবে দেখো ভালো করে, এবারে গুণ হবে এই যে 3 আর 2 আর 6, 6 দুগুণে 12 আর 3 3কে 9, তো 12 আর 9 21 আর ক্যারি ছিল কত 3, 24, 24 এর 4 হাতে 2। এবার গুণ হবে কোনটা, এই 2 আর 3 6 আর আগে ছিল 8, তাহলে এই তো 84। কিন্তু আমরা এইভাবে না, আমরা হরিজন্টালি লিখব, কারণ আমাদের ক্যালকুলেশন যখন আমরা লিখব তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা হরিজন্টালি লিখি, আমাদের গুণটা কিন্তু এই অবস্থাতেই থাকবে। তাহলে আবার তাকে ভার্টিক্যালে লিখে, তাই প্র্যাকটিসটা বলেছি এইভাবেই সেটিং করতে সব সময়। এইরকমভাবেই একটা যখন আমরা রাফ ক্যালকুলেশন করব একটা অঙ্কে, তখন তো এইভাবেই লিখবো না, কিন্তু ভার্টিক্যাল লিখবো এইভাবেই। তাই একটু খেয়াল করে দেখো পজিশনটা কি, প্রথম একটু অসুবিধা হবে, বারবার বলছে আমাদের যে ভেতরে ইনার্সিয়া আমাদের বাধা দেয়, না সেই তুমি পুরনো নিয়মই করো, আবার কেন নতুন নিয়ম করতে যাচ্ছ, এইগুলো সব মেমোর সাইকোলজির ব্যাপার। তাহলে প্রথমে কী হবে ভালো করে দেখো, এই 2 সঙ্গে 4 প্রথমে অবশ্যই, তাহলে আমরা এখানে 8 লিখলাম। তারপরে স্টেজ কী হবে, জাস্ট এই 34 আর 62কে ভাবো, আস্তে আস্তে আমি এখানে একটা ডিজিট বাড়ালাম, তাকে এখানে একটা ডিজিট বাড়ালাম, তাই না। প্রথমে আমরা কি করলাম, 2 সঙ্গে 4 গুণ করলাম 8, এবারে এখান থেকে একটা ডিজিট নিলাম 6, এখান থেকেও এবারে কি করেছিলাম আর ঠিক আগের মতো, তাহলে 2, এই 2 ইন্টু কত হবে 3 6 আর 4 ইন্টু 6 24, তাহলে 24 আর 6 30, 30 এর 0 আমার হচ্ছে হাতে 3। এবার কি হবে, এইবারে আমরা পুরোটা বাড়িয়ে দেবো, এই পুরো এখানেও 3টে ডিজিট নেব, এখানেও 3টে ডিজিট নেব,
তাহলে কী হবে বলো? তাহলে প্রথমে আমরা এবারে কার সঙ্গে কার গুণ করবো, অর্ডারটা দেখো। প্রথমে হচ্ছে আমরা এই টুর সঙ্গে, প্রথমে এই টু, তাহলে কত হলো 4, তারপরে এই 4-এর সঙ্গে এই 3, তাহলে 12, তাহলে 12 আর 4 কত হলো 16, আর এই মাঝের সংখ্যার সঙ্গে মাঝের সংখ্যা অর্থাৎ 3 6 18, দ্যাট ইজ কত হচ্ছে 34, ক্যারি কত ছিল 3, তাহলে কত হলো 37, 37-এর 7 হাতে 3। এইবারে কি হবে, এবারে আস্তে আস্তে আমরা ডান দিকে ডিজিটটা ছাড়তে শুরু করব, অর্থাৎ এবারে আমরা 36-এর সঙ্গে 23 হবে, তাহলে কী হবে ক্রস গুণ হবে, তাহলে 6-এর সঙ্গে কী হবে 6-এর সঙ্গে 2 মানে হচ্ছে 12, আর 3 3-কে 9 21, ক্যারি কত ছিল 3 24, 24-এর 4 ক্যারি রইল কত 2, কার সঙ্গে গুণ হবে এই 2-এর সঙ্গে গুণ হবে 3, তাহলে 6, তাহলে 6 2 8। প্রথম একটু সমস্যা হবে, তাহলে স্টেপ কি হলো, তাহলে প্রথমে 2-র সঙ্গে 4 গুণ হলো লিখলাম, তারপর কী হলো 2 × 3, খেয়াল করো, আর এখানে হচ্ছে 6 × 4 যোগফোগ করে যা হলো ক্যারি, তারপর তিনটে ডিজিটের সঙ্গে 2-র সঙ্গে 2 মানে এর ডান দিক ওর বাম দিক, খেয়াল রাখো, আবার দেখো এর বাম দিক ওর ডান দিক, তাই না? এই যে 2টা কী হচ্ছে এই মিডল পজিশানে 2, এটা ডান দিকে আছে এটা বাম দিকে আছে, তারপর এটা দেখো বাম দিকে আছে এটা ডান দিকে আছে, তারপর মিডিল ব্যাস, তারপরে 36 আর 23-এর মতো আমরা গুণ দেখাবো। তাহলে এইভাবে আমরা এগুলো কিন্তু লিখব। তো দেখো ট্রাই করো এরকম আরেকটা 234 ইন্টু ধরো 362, প্রথম ছোটো ডেটা নেবে, 8 9 ডিজিট নিয়ে পরে কাজ করবে, প্রথমে ছোটো ডেটা নিয়ে আগে সেটিংটা করে নাও, তারপর দেখো কত ফাস্ট হচ্ছে। ও আগেরটাই নোট করলাম, বাদ দাও। এইভাবে দেখো 211 ইন্টু ধরো 320, আগে তাহলে এইভাবে দেখো একবার দেখে নিই, তবু আরেকবার 0-র সঙ্গে 1 0, এবার কী হবে, এবার কার সঙ্গে, তাহলে প্রথমে 0-র সঙ্গে 1 গুণ করলাম, এটা হলো, পরের স্টেপ কী হবে বলো তো, এই 0 × 1 মানে 0, আর 2 × 1 2, তাহলে 0 + 2 মানে কত হলো 2, তারপরে স্টেপটা কী হবে বলো, এবার হচ্ছে কি এই ক্রস গুণ হতো তাই না, 2 × 0 মানে 0, 3 × 1 মানে 3, আর 2 1 2 2, তারপর 5, টোটাল এখান থেকে 5 পেলাম। আর এর পরের স্টেপ কী হবে, এবারে এইটা এই দুটোর সঙ্গে হবে 2 2 4, আর এখানে 3 কত হবে 7, তারপর কী হবে এই 3 2 কত হবে 6, এইটা। কিন্তু আমরা প্র্যাকটিস করব কি এইভাবে নয়, আমরা প্র্যাকটিস করব এইভাবে হরাইজেন্টালি। তাহলে বলো কার সঙ্গে কার গুণ হবে, 0-র সঙ্গে 1, দেখো অটোমেটিক সেট হয়ে যাবে, 0-র সঙ্গে 1 মানে 0, তারপর দেখো এই 0-র সঙ্গে কত 1 আসবে, যেভাবে আমি বলেছি এই 0-র সঙ্গে 1 মানে 0, আর এই 2-এর সঙ্গে কী হবে 1, তাহলে 2, তাহলে 2 হলো নো ক্যারি। এরপরে টোটাল 3টে ডিজিট নিতে হবে, কি বলেছিলাম না 3টে ডিজিট হচ্ছে এর ডান দিক মানে এর ডান দিক সঙ্গে এর বাম দিক মানে 0, তারপর এর বাম দিকের সঙ্গে এর ডান দিক তাহলে 3, আর মাঝখানের সঙ্গে মাঝখানের গুণ তাহলে 2, তাহলে টোটাল হলো কত 5, নো ক্যারি। এবার চলে আসো এই 32 আর 21-এর মধ্যে, তাহলে কী হবে না প্রথমে আমরা তাহলে এই 2 × 2 তাহলে 4, আর এখানে 1 × 3, তাই তো এইভাবে হয় 7, আর কী হবে না তোমার আর 3 আর 2 তোমার তাহলে 6, তাহলে 6 7 5 2 0। তাহলে নেক্সট আর কয়েকটা গুণ আমি দেখাই, ধরো 721 × 219, প্রথম দিকে একদম স্লো করবে, একদম ধীরে ধীরে স্টেপগুলো যখন ঠিক হয়ে যাবে তারপর দেখবে তোমার 4 5 দিন পরেই দেখবে তোমার স্পিড চলে আসবে। কি হচ্ছে প্রথমে দেখো, প্রথমে এই 9-এর সঙ্গে 1 গুণ, তাহলে আমরা 9 লিখলাম নো ক্যারি, তারপর কি এই 2 ডিজিটের সঙ্গে এই 2 ডিজিট কীভাবে গুণ হয় বলো, তাহলে কি এর ডান দিকের সঙ্গে ওর বাম দিক, এইভাবে তুমি মনে রাখতে পারো, এই 19 যেটা আছে না এখানে 19 আর এখানে 21, তো তাহলে এর ডান দিক এই ডান দিকের সঙ্গে এর বাম দিক, তাহলে 9 2 18, আর কি হচ্ছে এর বাম দিকের সঙ্গে এর ডান দিক, তাহলে 18, আর এখানে 1 তোমার এখানে কত 19, তাহলে 19-এর 9 আমার হচ্ছে 1। এবার কি নেব 3টে ডিজিট, এর 3টে ডিজিট নেব, এর 3টে ডিজিট নেব, কীভাবে হবে এর ডান দিকের সঙ্গে এর বাম দিক, অর্থাৎ এই 9-এর সঙ্গে 7 কত হলো 63, এবারে এর বাম দিকের সঙ্গে এই যে এর বাম দিকের সঙ্গে এর ডান দিক তাহলে 2, তাহলে কত ছিল 63 2 65, আর সঙ্গে মাঝের 2, তার মানে 2 67, আর 1 ছিল ক্যারি 68, 68 আর হাতে 6। এবারে কি হবে, এবারে আমরা 2 ডিজিট নেব, এই যে আস্তে আস্তে এবার ডান দিকটা ছাড়তে শুরু করব,
2 1-এর সঙ্গে 7 2, আবার এর ডান দিকের সঙ্গে এর বাম দিক, তাহলে কী হবে, এই 1-এর সঙ্গে 7 মানে 7, আর এর বাম দিকের সঙ্গে এর ডান দিক এই 2-এর সঙ্গে 2, তাহলে 7 আর এখানে 4 11, আর এখানে 6 17, তাহলে 17 7 1 ক্যারি। এবার তো 7 আর 2 14, আর তুমি এখানে 1 যোগ করে দাও 15। দেখো ভালো করে, তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো ডান দিক বাম দিক, বাম দিকের সঙ্গে ডান দিক, ডান দিকের সঙ্গে বাম দিক, এইভাবে তুমি মনে রাখতে পারো, আর মাঝের সঙ্গে তোমার মাঝখানে। তো দেখো নেক্সট 4 2 9, ধরো 4 2 9 ইন্টু 9 1 1, দেখো ট্রাই করো, একদম ধীরে ধীরে বলছি। তাহলে এবার দেখো 1 ইন্টু 9, তাই তো 9 হবে। এবার 2 ডিজিটের সঙ্গে 2 ডিজিট, এর ডান দিক সঙ্গে বাম দিক, তো 2 1 2, আর এখানে 9, তাহলে 9 2 11, তাহলে 11-র 1 পাচ্ছি, তাই তো, হ্যাঁ 11-র 1 1 ক্যারি হচ্ছে আমাদের। তারপর 3টে ডিজিট ডান দিক সঙ্গে বাম দিক বলেছিলাম, তাহলে 1-এর সঙ্গে 4 মানে 4, 9 9 81, 81 আর 4 85, আর 2 তাহলে 87, 1 ক্যারি ছিল 88, 88-র 8, 1 হচ্ছে 8 হচ্ছে ক্যারি। এবার এই 91-এর সঙ্গে কি 42 ডান দিকের সঙ্গে বাম দিক, তাহলে 1 ইন্টু 4 মানে 4, আর 9 2 18, 18 4 22, 22 আর 8 30-এর 0, ক্যারি হচ্ছে 3। এবার তো 4 9 36, আর 3 39, দেখো 390, তাহলে 819। এবার যদি আমাদের ধরো একটা 3 ডিজিটের সঙ্গে 2 ডিজিট গুণ করতে দিল, তাহলে গুণ করতে এলো, গুণ করার একটা জায়গা তৈরি হলো, তাহলে কি হবে, তাহলে জাস্ট আমরা কি করব, এখানে একটা লেফট হ্যান্ড সাইড একটা 0 নিয়ে নিতে পারি, ব্যাস তাহলে আগের মতো হবে, তাহলে নতুন কোনো নিয়ম জানার দরকার নেই। তাহলে বলো, তাহলে প্রথমে 5-এর সঙ্গে 2, তাহলে 5 2 10-এর 0 ক্যারি 1। এরপরে কি বলো, এবারে আমরা 2 ডিজিট নেবো, এর 2 ডিজিট এর 2 ডিজিট, এর ডান দিকের সঙ্গে এর বাম দিক, আর এর বাম দিকের সঙ্গে ডান দিক, তাহলে 5 হচ্ছে ডান দিক আছে, আর 3 আছে কি 5 ডান দিক, আর এখানে 3 বাম দিক, তাহলে কত হবে দেখো, এই 3 আর 5-এ 15, আর 6 2 12, 12 আর 15 কত 27, আর 1 ক্যারি ছিল 28, 28-এর 8, তাহলে আমার 2 আবার ক্যারি হলো। এবার টোটাল 3টে ডিজিট, খেয়াল করে এবারে 5-এর সঙ্গে প্রথমে 4, কারণ ডান দিকের সঙ্গে বাম দিক বলেছিলাম, 4 5 20, 2-এর সঙ্গে 0 কিছু নেই, 3-এর সঙ্গে 6 18, তাহলে 20 আর 18 কত হয় 38, আর 2 ক্যারি ছিল 40-এর 0, আবার আমার 4 ক্যারি হলো। এবার দুটো ডিজিট নেবো, তাহলে 43 আর 6 41, তাহলে দেখো তাহলে কত হচ্ছে 4 6 24, 3 আর 0 তো 0 হয়ে যাচ্ছে 24, আর এখানে 4 28, 28-এর 8 হাতে 2, তার মানে 2 তো আর 4 0 0 তো তাহলে 2, তাহলে 28080। ঠিক আছে, তাহলে আমরা শুধু এই ক্রিস ক্রস মেথডে 2 ডিজিট আর 3 ডিজিটই আমাদের প্র্যাকটিস করলে চলবে। এবার দেখো যখন আমরা 3 ডিজিট গুণ করব, একটা স্পেশাল ওয়ে আছে, সেটা হচ্ছে ধরো 102 আর 103 গুণ করবে, অর্থাৎ এই মেথডটা হচ্ছে কি, যদি মধ্যিখানে 0 থাকে, মিডল টার্ম যদি 0 থাকে 3 ডিজিটে, তবেই এই প্রসেসটা আমরা ফলো করতে পারবো। এবং একই নিয়ম ক্রিস ক্রসেরই, আর একটু শর্টকাট নিয়ম। কী গুণ করো দেখো, প্রথমে 3 আর 2 গুণ করো, কত হবে 6। খেয়াল রাখতে হবে এখানে যে কটা বসবে সব 2 ডিজিট করে বসবে, 2 ডিজিট, আর এই পোর্শনটা হচ্ছে রিমেনিং রেস্ট পার্টটা, অর্থাৎ তাহলে এখানে 2 ডিজিট বসাতে হবে। 3 2 6, 6 বসালে হবে না, 06। এবার কি করবে, এই দুটো গুণ করো, কত হচ্ছে দেখো 3 1 3, মধ্যখানে আমরা যোগ করি প্লাস, তাহলে 2 5, কিন্তু 5 নয়, বসাতে হবে কি 05, আর এই 1 1 গুণ করে দাও 1, এটা কোনো এ নেই, শুধু এই দুটো প্লেসে। ওকে, তাহলে এইভাবেও আমরা দেখতে পারি, যদি মধ্যখানে, তাহলে অ্যাকচুয়ালি কি তুমি ওই ক্রিস ক্রস মেথডটাই হলো, কিন্তু দেখা গেলো 0 হলে অনেকটা আমাদের ক্যালকুলেশন করতে হয় না, তো সেটাকেই মাথায় রেখে আমরা এইভাবে এটাকে ভাবতে পারি। কিন্তু আমি বলেছি হরাইজন্টালি ভাববে, কী হবে বলো, দেখতে পাচ্ছ দুটোর মধ্যখানে 0 3 ডিজিট, তাহলে আমরা অ্যাডভান্টেজটা পাবো। তাহলে 3 2 6, 6 না দুটো করে ডিজিট দেবো 06, তারপর কী হচ্ছে দেখো ক্রস গুণ, এর ডান দিক সঙ্গে বাম দিক, 3 1 3 আর 2 5, তাহলে 05 আর 1 1 1 হয়ে গেল। ওকে, যেমন বলো 203 আর 409, অবশ্যই ক্রিস ক্রস মেথডেরই একটা 0-র জন্য কিছুটা পার্ট অ্যাকচুয়ালি আমাদের কমে গেল। তাহলে বলো প্রথমে 3 9 27, দুটো করে ডিজিট লিখতে বলেছি, পুরো 27 কোনো ক্যারি হবে না, 3টে ডিজিট হলে তখন ক্যারি হবে। এরপর কি ক্রস গুণ না, 9-এর সঙ্গে 2 কত 18, 3-এর সঙ্গে 4 12, 18 আর 12 তুমি খুব ভালো করে জানো 30,
তাহলে দুটো ডিজিটই বসে যাবে 30 আর 4 দুগুণে 8, দেখো সাইড সাইড গুণ হয়ে গেল এত। আচ্ছা আরেকটা দেখো, ধরো 506 ইন্টু 807, বলো কত হবে? 6 7 42, দুটো ডিজিট একেবারে বসিয়ে দেবে দুটো ডিজিট, তারপর ক্রস গুণ করো, দেখো 5 7 35 আর 6 8 48, 8 5 13 3 আর 83, কি বসে যাবে? হ্যাঁ একদম বসে যাবে, দুটো ডিজিট বসে যাবে। আর 5 8 40, সেই সেটা কোনো রেস্ট্রিকশান নেই, এই হয়ে গেল। আচ্ছা আরেকটা দেখালে তোমার ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। 908 ইন্টু ধরো 709, বলো কত হবে? 8 9 72, তাহলে 72, দুটো ডিজিট বসে যাবে। আর কত হবে? দেখো 9 9 81 আর 27 56, দ্যাট ইজ 7 13 137, তাহলে কি বসাবো? 37 বসাবো, ক্যারি হবে 1, তাহলে কত? তাহলে 7 9 63 আর কত হয়ে গেল? 1 64। ওকে, এই হচ্ছে ক্রিস ক্রস মেথড। তোমরা ক্রিস ক্রস মেথড দিয়ে কেবলমাত্র 2 ডিজিটের সঙ্গে 2 ডিজিট আর হচ্ছে 3 ডিজিটের সঙ্গে 3 ডিজিট বা 3 ডিজিটের সঙ্গে 2 ডিজিট হলেও কোনো অসুবিধা নেই, আমি একটা জিরো বসিয়ে দিয়ে দেখতে পারি। আর তার একটা স্পেশাল কেস কি দেখালাম, যদি মিডল টার্ম যদি জিরো হয় তাহলে তুমি কিন্তু ক্রিস ক্রসের এই অ্যাডভান্টেজটা কিন্তু নিতে পারো। এরপর আমি মাল্টিপ্লিকেশনের কিছু দেখাবো, সেটা হচ্ছে ইউজিং বেস মেথড। বেস মেথড সাধারণত যদি সংখ্যাগুলো বেসের ধারে কাছে থাকে, 100 যদি ধারে কাছে থাকে, বা মনে করো 1000-এর ধারে কাছে আছে, বা মনে করো 10,000-এর ধারে কাছে আছে, সেই ক্ষেত্রে এই বেস মেথডটা খুব এফেক্টিভ হয়। তো দেখো এর 3টে কেস আছে অ্যাকচুয়ালি। কেস 1, প্রথমে আমরা ভার্টিক্যালি লিখি 102, একটু আগে আমি দেখেছি কিন্তু এই গুণটা, কিন্তু আমি এবার বেস মেথড দিয়ে দেখো কীভাবে করা যেতে পারে। আমাদের বেস কত এখানে? অবশ্যই বেস হচ্ছে 100, কারণ দেখো 100 ধারে কাছে আছে, একদম ক্লোজ টু। অ্যাকচুয়ালি এই মেথডটা আমরা বেস মেথডটা ইউজ করি যদি ক্লোজ টু বেস হয় তবেই। তাহলে বলো এইটা, এই সংখ্যাটা প্রথম যে 102 বেস থেকে কত বেশি? 2 বেশি। আর পরের সংখ্যাটা বেস থেকে কত বেশি? 3 বেশি। তাহলে টোটাল কত হলো বলো তো? 5। এই 5টা কী করবো? আমাদের যে বেস, এই বেসের সঙ্গে যোগ করে দেবো। কত হবে? 105। আর কি করব? এই যে 2 আর 3 যে দেখতে পেলে, যে 2 আর 3 এদের গুণ করে দেবো 6, আর এখানে সবসময় 2 ডিজিট বসবে সবসময়, তাহলে 6 9 কি লিখবো? 06। দেখো এই হয়ে গেল অঙ্ক। তো বেস মেথডটা অনেক এফেক্টিভ হয় কখনো কখনো। তাহলে দেখো আমরা এবারে হরিজন্টালি প্র্যাকটিস করব। তাহলে 107 ইন্টু মনে করো 105, কত হবে? দেখো দেখতে পাচ্ছ 7 আর 5 বেশি, তার মানে কি টোটাল 12 বেশি। বেসের সঙ্গে যোগ করে দাও, 1 1 2 আর 5 আর 7 কত হয়? 35। দেখো হয়ে গেল। আর একটা দেখো 108 ইন্টু 109, দেখতে পাচ্ছ কত বেশি? 8 বেশি। কত বেশি? 9 বেশি। টোটাল কত? 8 দুগুণে 16, 17 বেশি। তাহলে বেসের সঙ্গে যোগ করব 117, আর এই দুটো সংখ্যা গুণ করব যত বেশি, 8 9 72, কত লিখে দেবো? 72। তাহলে আমরা ক্রিস ক্রসের থেকেও এটা আরেকটু এফেক্টিভ হচ্ছে যদি বেসের যদি কাছাকাছি থাকে। যেমন ধরো তুমি ধরো 112 নিলে, ওকে, ইন্টু মনে করো 115 নিলে, তাহলে কী হবে? কত বেশি? 12 বেশি। কত বেশি? 15 বেশি। টোটাল কত? 12 আর 15 24, 3 27, তাহলে বেসের সঙ্গে যোগ করে দাও 127। 12 আর 15 গুণফল কত হয়? 180। কিন্তু 180 তো এখানে তো 2 ডিজিট অ্যালাউ, তার মানে এখানে 80 আর একটা কী হবে? এখানে ক্যারি হয়ে চলে আসবে, তার মানে কত হলো? 12880। ওকে, তাহলে বলো 106 ইন্টু 105, নিজেরাই বলো। দেখো 11 111 5 6 30, সঙ্গে সঙ্গে দেখবে আর তুমি সঙ্গে সঙ্গে লিখে নিতে পারবে। যদি তোমার ছোটো ছোটো গুণগুলো যদি মুখস্থ থাকে তাহলে তো অনেক তাড়াতাড়ি তুমি এগুলো ফার্স্ট করতে পারবে। যেমন ধরো 104 ইন্টু 108, কত বেশি? 12। 1 আর 2 4 আসতে 32, বলো 109 ইন্টু 112, কত বেশি? 12 আর 9 21, তাহলে 121, আর 9 আর 12 108, দ্যাট ইজ 108। এই হবে না? দ্যাট ইজ কত হচ্ছে? 12208। এই হলো কেস 1, যেটা আমরা কি দেখলাম? বেসের থেকে একটু বেশি। এবার কেস 2 দেখব, যদি বেসের থেকে কম হয়, বেসের কাছাকাছি থাকতে হবে। কেস 2, বেস আমাদের এখানে 100ই আমরা দেখব। তাহলে দেখো ধরো আমি নিচ্ছি, প্রথমে আমি ভার্টিক্যাল গুণ করছি।
98 ইন্টু 97। ওকে, তাহলে দেখো বেসের থেকে কম না, কত কম, -2 কম, কত কম, -3 কম, টোটাল কত কম, -5 কম। বেস থেকে বাদ দাও, 100 থেকে বাদ দাও, কত হবে, 95। আর এটা সবসময় কিন্তু 2 ডিজিট। এবার আগের মতো গুণ করো, -2 আর -3 গুণ করলে কত হয়, +6। চিহ্নটাও কিন্তু এফেক্টিভ, কিন্তু এখানে কত লিখবো, 0 ইন্টু 6। তাহলে সেম মেথডই আমরা ফলো করলাম। তাহলে বলো, তাহলে হরাইজন্টালি গুণ করা প্র্যাকটিস করবে। 96 ইন্টু 92 বলো, তাহলে 96 মানে এখানে দেখতে পাচ্ছ 4 কম আর হচ্ছে 8 কম, তাহলে টোটাল কত কম, 12 কম। তাহলে 100 থেকে যদি 12 বাদ দিই কত হবে, 88। আর ওখানে দুটো যদি গুণ করি, 4 আর 8 গুণ করলে পজিটিভ হয়ে যাচ্ছে, মানে 32। তাহলে 88 32 হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে বলো 88 ইন্টু 97, ধরো 88 97, এটা কত কম বলো, -12। এ কত কম, -3 কম, তাহলে টোটাল কত কম, 15 কম। 100 থেকে 15 বাদ দাও, 85, দুটো গুণ করে দাও 36, ব্যাস এত হয়ে গেল। তো নেক্সট দেখো 84 ইন্টু মনে করো 87, বলো কত কম, -16 কম, কত কম, -13 কম, টোটাল কত কম, 13 দুগুণে 26, 27 আর 29, 29, তাই তো, 26 29। তাহলে 100 থেকে তাহলে আমরা কি করব, তাহলে 29কে তাহলে অবশ্যই এখানে আমরা বাদ দেবো। তাহলে 100 থেকে 29 যদি বাদ দাও, আমি দেখতে পাচ্ছি 71। আর এই দুটো তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে 16 আর 13 তুমি যদি গুণ করো, তাহলে দেখো 13 13 কত, যেমন এই তো গুণ, দেখো ক্রিস ক্রস মেথড ইউজ করতে পারি, এই যে যেটা বলছিলাম, বলো 3 6 18, 8 হাতে 1 3 আর 6, তাহলে কত 3, তাই তো 3 18, হ্যাঁ 3 আর 6 9 0 আর 1 1 2, তা 208। এই ক্রিস ক্রস মেথড, এই যে বললাম হরাইজন্টালি আসবে, আমরা হরাইজন্টালি এলো, তার সঙ্গে সঙ্গে ক্রিস ক্রস মেথড ইউজ করতে পারো। বা আরও আছে 13 13 169, আর বাকিগুলো 3, তাহলে 3 13 39, যোগ করেও তুমি ভেঙে ভেঙে পার্টে পার্টেও আমরা গুণ করতে পারি। বা আমরা ক্রিস ক্রস মেথড জানি, অ্যাপ্লাই করতে 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 দেখবে হ্যাবিট চলে আসবে। তাহলে 208, কিন্তু এখানে তো দুটো ডিজিট লেখা যাবে, তাহলে 2টা এখানে অ্যাড হবে, তাই না, 08। তাহলে ফাইনাল অ্যান্সার কী হলো, 7308। ওকে, আচ্ছা বলো 96 ইন্টু 94, দেখো নিজেরা ট্রাই করো, বলো কত কম। অবশ্যই তুমি মনে মনেই বুঝতে পারছো, এ হচ্ছে 4 কম, এ হচ্ছে 6 কম, টোটাল 10 কম, তো এখানে চলে আসবে 90, 4 6 24। ওকে, ধরো 93 ইন্টু 91, তাহলে এ কত কম, 7 কম, কত কম, 9 কম, তাহলে 9 7 16, তাই না, তাহলে এখানে, তাই তো, হ্যাঁ 9 7 16, তার মানে 84 হচ্ছে 100 থেকে বাদ দিলে। আর এখানে কি, তাহলে 7 9 63 বসে যাবে। এই আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, 87 ইন্টু 91, বলো 87 মানে কত, দেখো 13 কম, এ কত 9 কম, তাহলে কত হবে, তাহলে 9 13, আর আমি জানি 7 হয় 20, তাহলে 22 কম, তাহলে 22, তার মানে আমার টোটাল কত আসছে, তাহলে 22, তার মানে 78। আর কত, 9 আর 13 গুণ করতে হবে। এবার সেই মনে করো সেই ডিজিট, এই যে প্রথমে এই 10-এর সঙ্গে 9 গুণ 900, তাই 90, আর কত হচ্ছে 27, তার মানে 900, তার মানে 117, তাই না। এই যে বলেছিলাম প্রথম গুণের যে নিয়মটা, যে ডান দিক থেকে বাম দিক গুণ করো, তাহলে 9 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 90, আর এখানে 3 9 27, 27 থেকে 10 নাও, 100 পড়ে থাকবে 17, 117, কিন্তু এখানে 1 দিতে হবে আর এখানে 17 দিতে হবে, তাহলে 7917। দেখতে পাচ্ছ, এই যে এখানে তো সবে শুরু হলো, এখানে ওরা অ্যাপ্লিকেশন চলে এলো, ক্রিস ক্রস মেথডে 2 ডিজিট, তারপরে এত, তাহলে অবশ্যই বড় বড় জায়গা কিন্তু তোমার এইগুলোই সময়টা, এইগুলোই কিন্তু টাইমগুলোকে আমাদের কিন্তু সেভ করতে হবে। তা দেখো কেস 3 বেস কিন্তু 100ই নিচ্ছি, 100-এর কাছাকাছি অঙ্ক পাবো আমরা, অবশ্যই দেখবো পাবো, এগুলো সব অ্যাপ্লিকেশন হবে। 103 আর মনে করো 98, তার মানে বুঝতে পারছো কি কেস 3। আগেরটা কেস 1-এ কী ছিল, দুটোই বেসের থেকে বড়, কেস 2-তে কী ছিল, দুটোই বেসের থেকে কম, কেস 3 কি, একটা বেসের থেকে বড় আর একটা কি বেসের থেকে কম। দেখো কতটা বেশি, 3 বেশি, কতটা কম, 2 কম, টোটাল কত কম বা কত বেশি, যোগ বিয়োগ করো, 1 বেশি। তাহলে বেসের সঙ্গে কি করব, এটা বেসের সঙ্গে আমরা যোগ করে দেবো, কত হবে 101, আগের মতোই, তাহলে এখানে 101, তাহলে এখন এই দুটো জায়গা ফাঁকা আছে, ভর্তি হবে, তাহলে কি করব, গুণ করো, কত হবে
এখানে আসছে -6, খেয়াল করো। তাহলে কি বসাবো? -6 বসাবো। অবশ্যই আমি আমি এটা দুটো মেথডে দেখাবো। এইটা আমি এইভাবে করতে পারি বা অন্য মেথডও করতে পারি। তাহলে আমরা এখানে -0.6 লিখলাম, কিন্তু মাইনাস তো সম্ভব নয়। তাহলে এই পোর্শনটাকে পার্টিশন দিলে ইচ্ছা করে, তাহলে এখান থেকে একটা ক্যারি দিই। ভালো করে দেখো, এখান থেকে যদি ক্যারি দিই, এটা ভালো করে দেখো, এইটা কিসের প্লেস বলো তো? ইউনিট প্লেস। এটা কিসের প্লেস? ডেসিমাল প্লেস। এটা কিসের প্লেস? 100-এর প্লেস। তাহলে 100 থেকে যাওয়া মানে কি? 1 যাওয়া মানে কত? 100। 2 যাওয়া মানে 200। তাহলে এখানে 1 যাচ্ছে, তাহলে এখানে 1 যদি আমরা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানটা দেখো? 100। আর এখানে কি হলো? 1 মানে 100 হলো। তাহলে -6 প্লাস 100 মানে কত? 94। তাহলে কত লিখবে? 94। আচ্ছা, এইভাবে করতে পারো। আরেকটা মেথড দেখো, অঙ্কটা এই মাইনাসের অ্যাডজাস্টমেন্টটা তুমি এভাবেও দেখাতে পারো। দেখো দেখাচ্ছি। 103 আর 98, তাহলে কত বেশি? 3 বেশি। কত কম? -2 কম। আগের মতো তো ওটা হবেই। তাহলে 3 আর 2 যোগ করলে +1 পেলে, বেশের সঙ্গে 100 যোগ করলাম 101। এবারে এই বাকিটা না তুমি কি করবে? দুটো জিরো লিখে নেবে। ওকে, গুণ করে কত পেয়েছো বলো? -6। এবার এই টোটালটা থেকে 6 বাদ দেবে। দেখো সেম পাচ্ছ কি না? 1, দেখো ভালো করে, যদি তুমি ঠিকঠাক যদি বিয়োগ করো সেম পাবে। এটাও করতে পারো, কিন্তু যা হলো দুটো জিরো এখানে বসিয়ে দাও। বসিয়ে এই যে গুণফলটা বিয়োগ করে দাও। আমার মনে হয় এটাই বেটার, ডান দিকের পার্টটাই মনে হয় বেটার। সে -6 লিখলে, তারপরে করলে দুটো জিরো বসিয়ে দাও, নিচে গুণ করে -6 করে দাও, তাহলে তোমাদের চলে আসবে। আমরা হরাইজেন্টালি প্র্যাকটিস করব। দেখো 105 ইন্টু মনে করো 97, একদম স্লোলি প্র্যাকটিস হবে, ফার্স্ট নয়। সেকেন্ড টাইম যখন তুমি প্র্যাকটিস করবে, থার্ড টাইম যখন প্র্যাকটিস করবে, তখন স্পিডে করার চেষ্টা করবে। তাই ফার্স্ট টাইম যখন তুমি প্র্যাকটিস করবে, আমি বলবো একদম ধরে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো কি হচ্ছে। কারণ তাড়াহুড়ো করলে কিন্তু তুমি সোজা জিনিসগুলো কিন্তু ভুল থেকেই যাবে। কত বেশি? আস্তে আস্তে দেখো, +5 বেশি। কত কম? -3 কম। টোটাল যোগ বিয়োগ করে কি দেখতে পাচ্ছ? +2 বেশি। তাহলে বেশের সঙ্গে যোগ করব না, 102। আমি কি বলেছি? দুটো জিরো বসিয়ে দাও। কত হলো? টোটাল গুণ করো দুজনে, -15। তাহলে তুমি ভাবো, তাহলে 102 আর -15, তাহলে কত হচ্ছে এখানে? অবশ্যই তুমি এখানে পাচ্ছ কি 85, তাই না? আর এখানে অবশ্যই 1 তো কমবেই, এখান থেকে 1 তো বড় নিয়েছে, তো 1 তো কমবেই। তাহলে কত হবে? 101, 85। দেখো এইটা অনেকটা ইজি। এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখো। বললাম 108 ইন্টু 92, আর কত বেশি? 8। কত বেশি? দেখবে প্রথম এগুলো লিখতেই হবে। পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড স্টেজে যখন প্র্যাকটিস করবে, তখন হয়তো থার্ড স্টেজে যখন প্র্যাকটিস করবে লিখতেই হবে না। প্রথম লিখে বুঝে সময় দাও। এই সময়টাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমার অ্যাডভান্টেজ নিয়ে আসবে কিন্তু। তাই এখানে কত কম? -8 কম। তার মানে টোটাল কি? 0। তার মানে 100ই থাকবে। দুটো জিরো বসিয়ে দাও, 8 আর 64 বিয়োগ করে দাও, এবং তুমি ভালো করে জানো এটা 99 হয়ে যাবে। কারণ ওটাতেই একটাতে এখানে আসবে না, যেভাবে আমরা এমনি নর্মালি বিয়োগ করি। আর কত থাকবে? তাহলে অবশ্যই 64 আর 36 তুমি জানো 100, তাহলে 99 আর এত চলে আসছে। ক্লিয়ার হচ্ছে? দেখো নেক্সট 109 ইন্টু ধরো 91, বলো কত বেশি? 9 বেশি। কত কম? -9 কম। বুঝতে পারছো? কোনো রকমভাবেই যোগ বিয়োগ করে 0 হচ্ছে, তার মানে 100 হবে। সঙ্গে দুটো জিরো বসিয়ে দেবো, 9 9 81 বিয়োগ করে দেবো। আর যদি আমরা বিয়োগ করি, এটা অবশ্যই 99 হবে। আর অ্যাকচুয়ালি 100 থেকে 81 বাদ গেল, তাহলে অবশ্যই তুমি পাবে কত? 19। ওকে, ধরো 112 ইন্টু 91 কত হবে? তাহলে কত বেশি? 12 বেশি। কত কম? -9। যোগ বিয়োগ করে কি দেখছো? 3। তাহলে এখানে কত হবে? 103। দুটো জিরো। ভালো করে দেখো আবার 9, আমি কিভাবে গুণ করব? 9 ইন্টু 10 90, আর 18 কত? 108 না? দেখো 108। তাহলে এইভাবে আমরা জাস্ট বিয়োগ করে দেবো। তাহলে তুমি 8 2 2 1 9, এখানে এলো তাহলে 1, আবার এখানে এলো 9, তাহলে কত পেলাম দেখো? তাহলে অবশ্যই আমরা ঠিকঠাক করলাম তো। 1, না এটা ভুল হলো, 10, এটা 0, 10192। তাহলে দেখো সেই ছোটো জিনিসগুলোই কিন্তু আমাদের এফেক্ট হবে। ওকে, তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এরকমভাবে। ধরো আমি লিখে দিচ্ছি কিছু এ আর বি, এখানে কিছু নাম্বার নিলাম। ধরো 93, 112, 115, আর এখানে ধরো 83, এখানে হচ্ছে 103, 94। গুণ করবে কি? ধরো এ থেকে একটা নিলে, বি থেকে আরেকটা নিলে গুণ করো। দেখো অনেক রকম হয়ে যাবে, অনেকগুলো গুণ পেয়ে যাবে।
9টা গুণ এখানে পেয়ে যাবে। অর্থাৎ এ থেকে 93 নিলে তাহলে বি থেকে 94 একবার, 93 সঙ্গে একবার 103, 93 থেকে 83 প্লাস এগুলি তুমি প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা আরেকটা আমরা দেখিয়ে দিই, যদি বেস যদি একটু বেশি হয় তাহলে কি করতে হবে একটু দেখে নাও, দুটো এক্সাম্পল দেখিয়ে দিই। ধরো আমি এখন বেস ইউজ করছি না, ধরো 200, কিন্তু এটা তো অরিজিনাল বেস নয়। আমি বলেছিলাম না যে বেস কি হয়, বেস আর 10 এর পাওয়ার, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 স্কোয়ার, এটাই বেস হয়। তাহলে এই তো বেস নয়, তার মানে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন আমরা দেখিয়েছিলাম স্কোয়ারিংয়ের বেস মেথডে, যখন আমরা 200কে বেস করেছিলাম, 150কে বেস করেছিলাম, তখন আমাদের কিছু অ্যাডজাস্ট করতে হয়েছিল। এইখানেও দেখো অ্যাডজাস্ট করতে হবে। কত বেশি বুঝতে পারছো পরিষ্কার, কত বেশি, এটা 2 টাইমস বেশি, তার মানে 2রই একটা কাজ আছে। দেখো ধরো তুমি 203 আর 205, এটা কিন্তু আমরা ক্রিস ক্রস মেথডও করতে পারি, তাই না? কীভাবে বলো, দেখো 3 5 বলেছে ডবল ডবল ডিজিট লিখবে, 3 5 15, তারপর দেখো 5 2 10 আর 3 2 6, 16, 2 2 4, ক্রিস ক্রস মেথড দেখো অনেকটা আরও এফেক্টিভ হলো, মধ্যখানে 0 ছিল বলে। প্র্যাকটিস যখন করবে তুমি যেটা খুশি অ্যাপ্লাই করতে পারো, এবং কোথায় এবার ঠিক জায়গায় আসবে, ঠিক জায়গায় তুমি যদি ঠিক জিনিস না করতে পারো তাহলে তো বেকার হয়ে যাবে, সেটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করতে। ভুলে গেলে এই সিচুয়েশন এলে প্র্যাকটিস হবে, ভুলে গেলে তাহলে কিন্তু তোমারই কিন্তু ফল্ট এখানে। তো দেখো আমরা বেস মেথড দিয়ে এটা করি, আমরা তো ক্রিস ক্রস মেথডও বলে দিলাম, মধ্যখানে 0 থাকলে সহজেই হয়ে যায়। তারপর দেখো 205, প্রথমে আমরা দেখি বেস থেকে কত বেশি, 3 বেশি, কারণ 200 বেস ধরেছি কিন্তু অ্যাজুম বেস, তাহলে কত বেশি, 5 বেশি, তাহলে কত টোটাল কত হলো 8, কিন্তু বেস কত 200, তাহলে 200-র সঙ্গে যোগ করি কত হলো 208, তাহলে কি 208 বসিয়ে দেব না, এই যে 100 অরিজিনাল বেস থেকে 2 বেশি, এই 2টা গুণ করার পর বসাবো, 8 2 16 আর 4, তাহলে কত হলো 416, আর 3 5 15, এখানে দুটো ডিজিট বসে তো, তাহলে 3 5 15, ভালো করে খেয়াল করে দেখো, ট্যালি করে দেখো, সেম সেম রেজাল্ট পেলাম। তাহলে কোনটা ফার্স্ট হলো, অবশ্যই ক্রিস ক্রস মেথডটা ফার্স্ট হলো। বললো না কখনো এ এগিয়ে যাবে, কখনো ও এগিয়ে যাবে, এই রকমভাবে, তাই 2 3টে মেথড আমাদের কিন্তু, তাই আমি কিন্তু তোমাদের 2 3টে করে মেথড কিন্তু বলার চেষ্টা করছি। যেমন স্কোয়ারিংয়ের ক্ষেত্রে 2টো মেথড বলেছি, কিউবের ক্ষেত্রে 2টো মেথড বলেছি, যাতে একটা হয়তো কোনো ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাওয়া যায় আর একটা পাওয়া যায় না, তখন তাই দুটোকেই সমান তালে কিন্তু প্র্যাকটিস রাখতে হবে। আর একটা দেখি, নিজেরা ট্রাই করে দেখি, 407 ইন্টু 405, তাহলে দেখো মধ্যখানে 0 আছে, তাহলে অবশ্যই আমি ক্রিস ক্রসের হেল্প পাবো। দেখা যাক ক্রিস ক্রস মেথড আগে করি, 5 7 35, ক্রস গুণ করো, 4 5 20, 4 7 28, কত হবে 48, দুটো করে ডিজিট বসে, 4 4 16। ওকে, দেখে নিই এবারে আমরা বেস মেথডে দেখি, তাহলে 407 405, কত বেশি 7 বেশি, কত বেশি 5 বেশি, টোটাল কত 12 বেশি, কার সঙ্গে যোগ করব, বেসের সঙ্গে 400, কত হলো 412, কি 412 লিখতে পারবো না, অরিজিনাল বেসের থেকে 4 বেশি, তাই 4 দিয়ে গুণ করার পর 4 12 48, 4 4 16, কত হলো 1648। এবার এই যে 3 7 আর 5 ওয়েট করছে 35, দেখো মিলেছে, মিলে গেছে। তাহলে নিশ্চয়ই তুমি এবারে বুঝতে পারছো যে আমরা এইভাবে গুণগুলো বেসের হেল্প নিয়েও করতে পারি। বেসের ধারে কাছে নাম্বারগুলো একই প্রসেস, তুমি 500 600 কাছাকাছি নাম্বারগুলো তুমি কিন্তু মাল্টিপল করতে পারবে। এবার দেখো একটু স্পেশাল টাইপ মাল্টিপ্লিকেশান, দেখো উপরে হেডিংটা যে সাম অফ ইউনিটস প্লেস ইজ 10 অ্যান্ড ডিজিটস বিফোর দ্যাট আর সেম। অর্থাৎ মনে করো 85 ইন্টু 85, কী বলছে দেখো, এটা ইউনিট প্লেস আর এটা ডেসিমাল প্লেস। দেখো সাম অফ ইউনিট প্লেস কত হচ্ছে, দেখো 10, আর রিমেনিং মানে বাকি যেগুলো এই বিফোর অ্যান্ড ডিজিটস বিফোর দ্যাট, অর্থাৎ ইউনিট প্লেসের আগের ডিজিটগুলো সেম, দেখো 8 8 সেম। সেই ক্ষেত্রে একটা গুণ করার একটা প্রসেস রয়েছে। আচ্ছা তার আগে বলো 85 স্কোয়ার আমরা কি করতাম, কীভাবে করতাম বলো, যেহেতু 5 আছে এখানে বলতাম কি 25, আমি বলেছিলাম কিন্তু স্কোয়ারে, আর 8-এর পরের মেম্বারটাকে ইন্টিজার 9, আর এদের গুণ করতাম 8 9 72। অ্যাকচুয়ালি এই প্রসেসটাই ফলো করা হয় এই রুলে, এই প্রসেসটাই এই রুলে ফলো করা হয় যেটা বললাম। তাহলে কি হবে, ইউনিট প্লেস 25 গুণ করে দেবো, আর তারপরের যে সাকসেসার রয়েছে 7 27 9 আছে, 9 8 9 72, বোঝা গেল। অর্থাৎ মনে রাখো যেটা
আমাদের 25 মানে 25 স্কোয়ার, খেয়াল রাখো একই জিনিস হতো, 5 5 25, 2 পরের সংখ্যা 3 6, এখানেই সেই জিনিসটাই করা হয়। তো কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো ধরো 66 ইন্টু, আমরা তো হরাইজন্টালি প্র্যাকটিস করবো, 64। খেয়াল করে দেখো যে এই যে ইউনিট প্লেসগুলোর যোগফল কি 10, আর রিমেনিং ডিজিটগুলো সেম, এভাবে মনে রাখতে পারো। কি গুণ করতে হবে? তাহলে প্রথমে 4 আর 6 গুণ করে দাও, দ্যাট ইজ 24। কি হলো? প্রথমে 4 ইন্টু 6 হলো 24, তারপর কি হলো? এই যে 6 দেখতে পাচ্ছ, এই যে 6 যে সেম ডিজিটটা, তার পরের ডিজিটটা নাও 7, অর্থাৎ গুণ করে বসিয়ে দাও 42। তাহলে 85 স্কোয়ারের বা 25 স্কোয়ার বা 35 স্কোয়ারের যে রুল ফলো করতাম, সেই রুলটাও আমরা কিন্তু এই ধরনের সিচুয়েশনে ফলো করতে পারি। যেমন বলো 91 ইন্টু 99, ধরো যদি এরকম চোখে পড়ে, দেখতে পাচ্ছ 9 আর 1 কি টোটাল যোগফল 10 ইউনিট প্লেসের, আর বাকি যে ডিজিটগুলো সেম, তাহলে কী হবে? 9 ইন্টু 9, কিন্তু খেয়াল রাখতে হবে দুটো ডিজিট, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যখন আমরা গুণ করবো এখানে দুটো ডিজিট, আর 9 এর পরের সংখ্যা কি 10, তাহলে কত হবে এখানে? অবশ্যই 9 ইন্টু 10 90, তাহলে এখানে 90 বসিয়ে দাও। এইটা খেয়াল রাখতে হবে, দুটো ডিজিট কিন্তু এই জায়গাটা যখন গুণ করবো। ওকে, তার 5 এলে 05 লিখতে হবে তার মানে। আচ্ছা বলো 51 ইন্টু 59, অবশ্যই অ্যাপ্লিকেবল এই ফর্মুলায়। তাহলে 9কে 9 মানে কত লিখবো? 0, আর 5 6 কত হলো? 30। ধরো 72 ইন্টু 78, হ্যাঁ 72 ইন্টু 78, তাহলে কত হবে? 8 দুগুণে 16, 27 56। আচ্ছা 3 ডিজিটও ক্ষেত্রে হবে যদি সেম প্রসেস, যদি ক্রাইটেরিয়া ফলো করে। খেয়াল করে দেখো ইউনিট প্লেসের ডিজিটগুলো কি সেম, আর তার আগের যে ডিজিটগুলো যোগফল 10, আর আগের সমস্ত ডিজিটগুলো সেম হতে হবে, অর্থাৎ ডেসিমেলের যে আছে তাকে তাই থাকতে হবে, 100 প্লেসের যে আছে তাই থাকতে হবে। তাহলে কত হবে এখানে? বলো 3 7 21, এখানে সবসময় 2 ডিজিট, যদি বেশি হয় ক্যারি হবে। আর 10-এর পরের সংখ্যা কি 11, তার মানে 11 আর 10 কত? 110। ওকে, ধরো আরেকটু যদি আমি বাড়াই, ধরো বললাম 1003, নিজেও তৈরি করে নিতে পারো, আর বললাম 1007, দেখতে পাচ্ছ 7 আর 3 কি যোগফল কি 10, আর বাকি ডিজিটগুলো একদম সেম সেম পজিশানে রয়েছে, 3 7 21, আর 100-এর পরবর্তী সংখ্যা কি? তাহলে 101, তাহলে 101 আর এটা গুণ করলে তাহলে 101, দুটো জিরো চলে আসবে এইটা। তাহলে বাড়িতে কয়েকটা প্র্যাকটিস করবে, তার জন্য আমি কয়েকটা লিখে দিচ্ছি। ধরো 51 ইন্টু 59, ওকে, এটা ধরো 23 ইন্টু 27, তো দেখতে পাচ্ছ এই থিওরি অ্যাপ্লিকেবল। মনে করো 84 ইন্টু 86 অ্যাপ্লিকেবল। ধরো 72 লিখেছি, ধরো 84, এটা লিখলাম। ধরো 106 3 ডিজিটের একটা, আর 104, তুমি 43-এর সঙ্গে 47 নিতে পারো। 54 ইন্টু 56, এগুলো গুণ করো। 61 ইন্টু 69, ব্যাস। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ধরনের যদি সিচুয়েশন হয় এইভাবে আমরা গুণ করতে পারি। তো দেখো আরেকটা টাইপ বলছে সাম অফ টেন্স প্লেস। টেন্স প্লেস মানে তোমার ডেসিমাল প্লেস যেটা ইজ 10 অ্যান্ড ইউনিট প্লেস ডিজিট আর সেম। অর্থাৎ একটা এক্সাম্পল ধরো 76 আর 36, কি বলছে দেখো এই এটা কি, এটা আমার 10 প্লেস, এটা ইউনিট ওয়ান্স প্লেস বলা হয় কখনো কখনো। তো ইউনিট প্লেস আর ডেসিমাল প্লেস, তাহলে কত হচ্ছে দেখো যোগ, আর দেখো ইউনিট প্লেসের দেখো যে ডেটাগুলো সেম, এটাই বলেছে। দেখো এই ধরনের ক্ষেত্রে গুণ করার কি নিয়ম দেখো। তো প্রথমে তুমি এই 6 আর এই 6 গুণ করে দাও, কত হবে? 36। তাহলে প্রথমে আমরা 6 ইন্টু 6, তারপর দেখো এই 7 ইন্টু 3ও গুণ করো, 7 ইন্টু 3 গুণ করো, কিন্তু এরপরে এই যে ইউনিট প্লেসের যে 6টা যোগ করতে হবে যেটা সেম ভ্যালু, অর্থাৎ 21 প্লাস 6 কত না তোমার 27। তাহলে এখানে 27 বসিয়ে দাও। এই রুলটা এই ক্ষেত্রে এই রুল অ্যাপ্লিকেবল, নইলে তো আমাদের তো পুরোনো মেথড রয়েছে, তবুও 47 ইন্টু 67 দেখো অ্যাপ্লিকেবল। ইউনিট প্লেস ডেসিমেল প্লেসগুলো যোগফল 10, আর ইউনিট প্লেস ডিজিট সেম। তাহলে প্রথমে কি করব? 7 7 49, 4 6 24, 24-এর সঙ্গে তুমি কি যোগ করবে? 7, তাহলে কত হবে? 31। বলো 39 ইন্টু
79, তাহলে দেখতে পাচ্ছ এটা অ্যাপ্লিকেবল। 9 9 81, 3 3 7 21, 21 আর 9 যোগ করে দেবো কত হবে? 30 হবে। বলো 85 ইন্টু 25, দেখো এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে 5 5 25, 8 2 কোণে 16, তাহলে 16 আর এখানে 5 যোগ করে দাও 21। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো 63 ইন্টু 43, 3 3 9, কত ডিজিট বাড়াতে হবে? দুটো ডিজিট, 9 4 6 24 আর 9 কত, না 24 আর 3 27। তো এইটা একটা টাইপ আমরা দেখতে পাই। তো দেখো নেক্সট টাইপ মাল্টিপ্লিকেশান বাই নাইনস, অর্থাৎ 99 দিয়ে তারপর 3টে 9 4টে 9 দিয়ে গুণ করার সহজ প্রসেস। দেখো এখানেও আমরা 3টে কেস 1 কি দেখো 32 ইন্টু 99, অর্থাৎ উপর যতগুলো 9 থাকবে তার সঙ্গে যে সংখ্যাটা গুণ করব সেখানেও ততগুলো ডিজিট থাকবে, এটা হচ্ছে কেস 1। আর একটা হবে কম, একটা বেশি। দেখো ফার্স্ট কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছ 32 দেখতে পাচ্ছ, এই যে 32, এখান থেকে 1 বাদ দাও, কত হবে? 31। তাহলে এখানে তুমি এই 31 লিখে দাও। এবারে যতগুলো 9 এখানে ততগুলো পজিশান আসবে, খেয়াল রাখো যতগুলো 9 ততগুলো পজিশান। এবারে এখানে 3 আছে না, এই যে এই প্লেসটা আছে, আমরা এইটা দিয়ে ফিল আপ করবো প্রথমে, এই জায়গাটা আগে ফিল আপ করবো। এখানে 1 আছে, বলো 1-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 8। এবারে এই জায়গাটায় বলো 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 6। অ্যাকচুয়ালি কি হয় এই জায়গাটায়, এই যে দুটো জায়গাটা অ্যাকচুয়ালি 99 থেকে 31 বাদ দিতে হয়, তার মানে একই কেস আসছে 8 6। তো সবচেয়ে সহজ হচ্ছে এইটা, যেখানে 1 আছে, 1-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 8। 3 আছে, কত যোগ করলে 9 হয়? 6। আর অনেকটা ইজি হয় এটা। ওকে, যেমন ধরো আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে আমরা এবারে হরাইজেন্টালি দেখাই। হরাইজেন্টালি 413 ইন্টু ধরো 999, তাহলে এটা কেস 1-এর কেস, যতগুলো 9 ততগুলো এখানেও ডিজিট। তাহলে কী হবে? 413 থেকে আগে 1 বাদ দাও, কত হবে? 412। এবারে 3টে প্লেস, কারণ যতগুলো 9 ততগুলো পজিশান, এই ঘরটা আগে ফিল আপ করো। তাহলে দেখো 2, তাহলে কত যোগ করলে 9 হয় বলো তো? 7। দেখো এখানে 1, কত যোগ করলে 9 হয় বলো তো? 8। এখানে দেখতে পাচ্ছি 4, কত যোগ করলে 9 হয় বলো তো? 5। এটাই অ্যান্সার। তো বুঝতে পারছো খুব সহজেই। যেমন ধরো 3421 ইন্টু 9999, তো বলো কত কী হবে? একেবারেই এইটা থেকে 1 কমিয়ে দাও, 3420, যতগুলো 9 ততগুলো পজিশান। এখানে কি আসবে না বুঝতে পারছো? 1, তার কত, এখানে 0 আছে, এখানে 0 আছে, কত যোগ করলে 9 হয়? 9 যোগ করলে 2 আছে, 2-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 7। তারপর দেখো এখানে 4 আছে, 4-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 5। এখানে 3 আছে, কত যোগ করলে 9 হয়? 6। দেখবে এটাই অ্যান্সার আমার আসবে। আচ্ছা এইটা আরেকটা এক্সাম্পল দিই, 4080 ইন্টু 1 2 3 4, নিশ্চয়ই তুমি এবার বুঝতে পারছো, ফটাফট লিখে ফেলতে পারবে 4079, তাই না? এবার দেখো আমরা এই 4টে প্লেস, হ্যাঁ, তাহলে আবার এখানে কী হবে? তাহলে 0, খেয়াল করো 0 হচ্ছে, কারণ 9 কত যোগ করলে 0 হয়? 0 যোগ করলে 7-এর জন্য 2, এখানে আবার 9, এখানে আবার 3। আচ্ছা, এবার আমরা দেখব কেস 2, অর্থাৎ 9 আমরা এখানে 9 বেশি রাখবো, কেস 2। তো দেখো মনে করো 32 আর এই রকম আছে, তাহলে কি হবে? জাস্ট কিচ্ছু না, এখানে কি করব? এখানে একটা আমরা 0 বসিয়ে নেবো, ব্যাস আগের মতোই তাহলে হবে, তাই না? তাহলে আগের মতোই হবে। এখানে 0 কিন্তু অবশ্যই সেম, কমালে তো কম ডিজিট থাকলে বাড়িয়ে নিতেই পারি। তাহলে 32 মানে কি 1 কমালে কত হবে? অবশ্যই 0টা লিখবে, নইলে ব্যালেন্স হবে না। 031, যতগুলো 9 ততগুলো পজিশান। বলো এখানে এই যে এখানে 1, কত লিখলে 9 হবে? 8। 3, 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 6। 0, 0-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 9। তো বুঝতে পারছো 0-র এফেক্টটা কোথায়? এই জায়গাটা এফেক্টটা পড়ছে। তাই মনে মনে তুমি ইমাজিন করতে পারো, তাই ডান দিকে যতগুলো 9 ততগুলো পজিশান, এভাবে তুমি এটাকে ইমাজিন করতে পারো। আরেকটা এক্সাম্পল যদি ধরো 57-এর সঙ্গে মনে করো 4টে 9 তুমি গুণ করছো, ওকে? তাহলে কী হবে? তাহলে আমি এখানে 2টো 0 অ্যাজিউম করবো,
তাহলে 57 থেকে অবশ্যই দুটো জিরো লিখি, 57 থেকে 1 কমাও 56, যতগুলো নয় ততগুলো পজিশান। তাহলে তুমি এদিক থেকেও লিখতে পারো 0 9 0 9, 5-এর জন্য 4, 6-এর জন্য 3। তাহলে বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা এটাকে ব্যালেন্স করতে পারি। কেস 3 এইটা একটু গন্ডগোল হয়, তো এইভাবে তুমি মনে রাখলেই হবে, 2-4টে প্র্যাকটিস করে রাখলেই হবে। যখন ঠিক জায়গা আসবে, যদি ঠিক সময় অ্যাপ্লাই করতে পারো তাহলেই অ্যাকচুয়ালি শেখা। মনে করো 312 আর এখানে আছে 99, দেখো কী হবে। এটা কিন্তু একটু কারণ একটু ডিস্টার্ব করবে আমাদের। এটা দুরকমভাবে সলভ করা যায়। তো আমি দেখো একটা মেথড দেখাই। প্রথমে দেখতে পাচ্ছি এখানে 312, আগের মতোই তুমি এখানে 1 কমিয়ে দাও। কত? তাহলে 300 আমরা এখানে করছি না এই 11। ওকে, তাহলে কি এবারে এখানে দুটো নয় তো, তার মানে তো এই দুটো প্লেস, তাই না? তার মানে কি হবে, এই দুটো প্লেসের জন্য, এই দুটো প্লেসের জন্য, কারণ আমি ইউনিট এখান থেকে ফিল আপ করতে বলেছিলাম। খেয়াল রাখবে এই 1-এর জন্য কি আসবে 8, এই সেকেন্ড 1-এর জন্য কি আসবে 8, এই 3টা কি হবে? হ্যাঁ, এই জায়গাটাই একটুখানি আমাদের এবারে ভাবতে হবে। এবারে আমরা কি করব, অ্যাকচুয়ালি এখানে 311 অ্যাকচুয়ালি বসবে না। এই যেটা অ্যাকচুয়ালি কি আনইউজড হলো, তুমি 311 থেকে না এই 3 বাদ দাও। 3 বাদ দিলে কত হবে দেখো, তুমি পাচ্ছ 308, আর এই নিচের অষ্টআশিটা নেমে যাবে। এই নিয়মটা তুমি ফলো করবে, এই নিয়মটা আমরা ফলো করতে পারি। অথবা প্যারালালি আরেকটা নিয়ম আছে, দেখো এই নিয়মটাও আমরা ইউজ করতে পারি। 312 ইন্টু 99, তো 99কে তুমি এভাবে ভাবতে পারো 300, আচ্ছা 12, 99কে আমি এভাবে লিখতে পারি না 100 মাইনাস 1। খেয়াল করো, তাহলে এখানে 312 ছিল, তাহলে 31200 আর মাইনাস 312। তাহলে এভাবে তুমি যদি বিয়োগ করো দেখবে তুমি কত পাচ্ছ। দেখো এখানে 8 আর এখানে 1 এলো 8, 4 4, এখানে দেখো 8 0, একই আসছে। তো বেটার কোনটা? মনে হচ্ছে প্রথমটাই মনে হচ্ছে বেটার। 110, 100 মাইনাস 1 না করে তুমি এটাকে এইভাবেও কিন্তু ভাবতে পারো। তার আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো 6512, খুব বেশি প্র্যাকটিস করা মানে খুব এক গাদা 2-4টে অঙ্ক, এই 2-3টে অঙ্কই বারবার প্র্যাকটিস করতে হবে। তো একই তো জিনিস, শুধু প্রসেসটা মনে রাখার জন্য 1000টা অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই, 4-5টা অঙ্ক প্র্যাকটিস করলেই হবে বারবার, যে ব্যাপারটা কী, ব্যাপারটা এই ঘটনা ঘটছে। এবার বলো এটা কী হবে নিজেরা। অবশ্যই আমরা তাহলে প্রথমে 6512 রয়েছে, তাহলে এখানে 1 কমাবো, তাহলে কত হবে বলো 6511। তো দুটো নয় তো, তার মানে দুটো প্লেস কার জন্য ভাববো, প্রথমে এই 1-এর জন্য ভাববো। কে কত দেবে এখানে 8, এখানেও 1 আছে, এই 1-এর জন্য ভাববো 8, কিন্তু জানি এখানে 6511 হবে না। তাহলে আনইউজড কোনগুলো হলো খেয়াল রাখো, এই দুটো ডি আমি ইউজ করলাম না, শুধু এই দুটো প্লেস ইউজ করলাম। তাহলে তুমি এখান থেকে কি করবে 65 আমরা কি করবো বাদ দেবো, এই পোর্শনটা থেকে আমরা টোটালটা থেকে 65 বাদ দেবো, আনইউজ যেগুলো হয়নি মানে সেইগুলোই। তাহলে বাদ দিয়ে দেখো তুমি কত পাচ্ছ, দেখো এখানে 5 6 6 আসছে, আর এখানে 7 4 4 আসছে, আবার এখানে 1 ক্যারি হলো 4 6, আর এই দুটো 8 নেমে যাবে। এটাই অনেকটা ইজি। আর ওটা তোমার বুঝতে পারছো 100 মাইনাস 1, আবার সেই 100 মানে দুটো জিরো, আবার 1, আবার না, আবার এখন থেকে তুমি আবার ওই 6512 বাদ দাও। তো বেটার কোনটা? বেটার অবশ্যই এটা। তাহলে এইভাবে আমরা এটা প্র্যাকটিস করব। ওকে, আর একটা লাস্ট টাইম আমরা এবার দেখাবো 11 গুণের প্রসেসটা। তো এখানে দেখো মাল্টিপ্লিকেশন বাই ওয়ান্স, অর্থাৎ কোনো সংখ্যাকে 11 দিয়ে বা 3টে 1 দিয়ে বা 4টে 1 দিয়ে যে গুণ করার যে প্রসেস। তো আমরা প্রথমে দেখি যে 11 দিয়ে গুণ করার প্রসেস। 11 দিয়ে ধরো আমরা 32 ইন্টু 1 প্রথমে ভার্টিক্যাল লিখি। দেখো অবশ্যই আমরা ক্রিস ক্রস মেথড বা আরও অনেক মেথড রয়েছে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো দেখো এফেক্টিভ কী হবে, খুব প্রায় অঙ্কে 11 বা 11 এই ট্রিপলেটগুলো চলে আসে। প্রথমে দেখো এই 2 দেখতে পাচ্ছ, এই 2টাকে তুমি প্রথমে বসিয়ে দাও একদম সেই ডুপ্লেক্স নিয়মের মতো। তারপর কি এই 3 আর 2 তুমি যোগ করো, 3 আর 2 যোগ করো, কত হচ্ছে 5। তাহলে আর তো নেই, এবার কী হবে কমাতে শুরু করবে, তাহলে 3, তাহলে 3 আবার একা হলে একা হবে, আবার যতজনকে গ্রুপে নেবে সবাইকে অ্যাড করবে, দ্যাট ইজ 352। তাহলে কী হলো 2,
আর 3 আর তার মানে অ্যাকচুয়ালি কী হয় 3 ডিজিট 2 ডিজিটের ক্ষেত্রে মানে 11 দিয়ে যখন গুণ হয় আর যদি 2 ডিজিট হয় কী হয় 3 2 তাদের যোগফল। দেখো খুব সহজেই মানে যদি একটা ধরো 66 হ্যাঁ ইন্টু 11 তাহলে কী হবে বলো, তাহলে প্রথমে কী লিখবো বলো 6। ওকে, তাহলে এখানে কী হবে এবার এই 6 আর 6 যোগ করো 12 2 ক্যারি করবে 1 আর এই 6 ছিল তাহলে 7, অর্থাৎ এই 6 6 মাঝে কিন্তু এখানে 12 আসছে, এই একটা কী হবে ক্যারি হবে এইভাবে। ওকে, তাহলে বলো 652 খেয়াল করো 11 কী হবে বলো, তাহলে প্রথমে আমরা কি লিখব এই 2-এর জন্য লিখব। ওকে, তাহলে আমরা এখানে 2 লিখলাম, এবারে কী হবে 52-র জন্য লিখব, যোগ করো এখানে 2 ছিল 52-র জন্য লিখব কত হবে 7 যোগ হবে। এবারে এই 3টেকে নাও, 3টেকে নিলে কী হবে 6 2 8 8 আর 3 5 হচ্ছে 13 13 3 1 ক্যারি। এবার তো আর যাওয়া যাবে না, এবার আস্তে আস্তে আমরা কী করবো ডান দিকের ভ্যালুগুলো ছাড়বো, অর্থাৎ 2কে ছেড়ে দিলাম। এবার 6 5 তাহলে 5 হচ্ছে 11 কত ছিল 1 12 হলো তো 1 ছিল তাহলে 2 হলো আবার 1। এবার 5কে ছেড়ে দাও তাহলে শুধু 6, তাহলে শুধু 6 আর 1 কত ছিল ক্যারি তাহলে 7। তাহলে আমরা কত পেলাম দেখো যে কত 652 ইন্টু 11 কী হলো, এত বড় তো হওয়ার কথা না, দাঁড়াও ও সরি একটা জিনিস ভুল বলেছি, 652 ইন্টু 11 অ্যাকচুয়ালি এখানে যতগুলো 1 থাকবে ততগুলি গ্রুপ করতে হবে, দুটো বেশি গ্রুপ করা যাবে না, আমরা উপরে 3টে গ্রুপ করছিলাম তাই কি বলেছি দেখো। তাহলে প্রথমে কি নেব 2, হ্যাঁ একটা গ্রুপ করা যাবে তাহলে 2। এবার কি হবে 5 আর 2 কত হবে 7, 3টে গ্রুপ করা যাবে না এখানে যেহেতু দুটো 1 আছে, দুটোর বেশি গ্রুপ করা যাবে না। এবার কি হবে তাহলে 2কে ছাড়তে বাধ্য কারণ আস্তে আস্তে লেফটে যাবে। এবার তাহলে চলে আসবে 6 আর 5, তাহলে কত হলো 5 আর 6 11 1 হাতে 1 হলো, আবার তাহলে 5কে ছেড়ে দেবে 6 1 হবে 7। এটা মনে রাখবে যতগুলো 1 ম্যাক্সিমাম আমরা ততগুলো গ্রুপ তৈরি করতে পারি। বলো 3102 ইন্টু 11 চলে এলো, তাহলে কী লিখবো ভালো প্রথমে, তাহলে এই আমরা এই 2কে বসিয়ে দিই, 2কে বসিয়ে দিলাম। এবার কী হবে এই 02 যোগ করো না, 0 আর 2 যোগ করলে কত হবে 2, কিন্তু দুটোর বেশি গ্রুপ করা যাবে না তাই আমরা কি করলাম এই 2টাকে আমি এবার ছেড়ে দিলাম, তাহলে কি হলো এবার এক ঘর পিছনে যাচ্ছে আস্তে আস্তে 1 0 যোগ করো 1, দুটোর বেশি গ্রুপ করা যাবে না 0কে ছেড়ে দিল। 3 আর 1 নাও কত যোগ করো 4, তাহলে এবার 1কে ছেড়ে দিল 3 একা তো তাহলে 3 এখানে তোমার বসে গেল 3 4 1 2 2। ক্লিয়ার? দেখো আরেকটা অঙ্ক ধরো 1309 ইন্টু 11, তাহলে যেহেতু দুটো 1 দুটোর বেশি গ্রুপ আমরা দেখাতে পারবো না, তাহলে প্রথমে 9 9 9 বসে গেল, তারপর দেখো দুটো তাহলে এই 0 আর 9 কত হবে যোগ করো 9, তারপরে এই 9টাকে আমরা ছেড়ে দিলাম, তারপর কী হলো এই 30 কত যোগ করো 3, তাহলে আমরা এই 0টাকে ছেড়ে দিলাম, এবার 1 3 যোগ করো 4, এই 3টাকে ছেড়ে দিলাম এই 1 তাহলে 1 তাহলে 1 4 3 9। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে এটা দুটো 11 মাল্টিপ্লিকেশনটা দেখলাম। একদম সেম প্রসেসে আমরা 3টে 1-এর জন্য ভাবতে পারি, তাহলে এখানে আমরা 3টে 1-এর মাল্টিপ্লিকেশন রুলটা দেখো, তাহলে 203 ইন্টু 111 কী হবে, তাহলে 3টের বেশি গ্রুপ করা যাবে না যেহেতু 3টে 1, 3টের বেশি গ্রুপ করা যাবে না, ম্যাক্সিমাম 3টে গ্রুপ হবে। তাহলে একদম আগের মতো ভাবো, প্রথমে 3 তো 3 বসিয়ে দাও, এবার দুটো ডিজিট নাও, আস্তে আস্তে বাড়াতে হবে তারপর আস্তে আস্তে কমাতে হবে, 03 যোগ করো কত পাচ্ছি 3, 3টে গ্রুপ করা যাবে অবশ্যই, এই 3টেকে যোগ করো 203 কত হচ্ছে 5, আর তো নেই এবং 3টের বেশিও করা যাবে না। এবার তাহলে এই 3টাকে কী করবো ছেড়ে দেবে, তাহলে এবার কী হবে ছাড়লে তাহলে কী পড়ে থাকছে 20 যোগ করো 2, এবার কী হবে 0টাকে ছেড়ে দেবে পড়ে থাকবে শুধু 2, তাহলে কী হলো এত, তাহলে দেখো 2 2 5 3 3। এই 11-র গুণ কিন্তু বা এই 111-র গুণ কিন্তু খুবই এফেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো খুবই অ্যাপ্লিকেবল, দেখবে প্রায় ঘুরে ঘুরে আসে 11 এরা। বলে এটা কী হবে 111 ইন্টু 111 সেম জিনিস, 3টে 1 আছে, 3টে বেশি গ্রুপ করা যাবে না, তাহলে আমরা এটাকেই নিই, যে কোনো একটা নিতে পারি। তাহলে প্রথমে 1টা কী হলো 1-এর জায়গায় বসে গেল, এবার বলে এই 1 1 যোগ করো হলো 2, তারপরে 3টে 1 যোগ করো 3, এবারে আমরা এই দিকের 1টা ছেড়ে দিলাম
তাহলে দুটো ওয়ান আছে, দুটো ওয়ানের জন্য টু, তাহলে এই ওয়ানটাকে ছেড়ে দিলাম, একটা ওয়ান পড়ে রইলো ওয়ান, তাহলে 1 2 3 কত হলো 2 1। ওকে, ধরো 2 0 1 4 3 2, তিনটে ওয়ান, তাহলে তিনটে ওয়ান মানে বুঝতে পারছো, আমি বড় ডেটা নিলাম, বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে যতগুলো ওয়ান ততর বেশি গ্রুপ করা যাবে না, এটাই তো আসল। তাহলে আমরা প্রথমেই কি নিচ্ছি 2কে, তা 2 বসিয়ে দিলাম। এরপর আমি নিচ্ছি 3 2কে, কত হবে যোগ করো 5। তারপর 4 3 2কে যোগ করো, 4 3 7 আর 2 9 9। তারপর এবার তো তিনটে বেশি গ্রুপ করা যাবে না, যেহেতু তিনটে ওয়ান, তাহলে আমাকে 2কে ছাড়তেই হবে, তাহলে আমি 2কে ছেড়ে দিলাম, চলে এলাম সামনের দিকে। তাহলে কত পাচ্ছি দেখো 1 4 3, যোগ করো 4 3 7 আর 1 8। ওকে, তিনটে বেশি গ্রুপ করা যাবে না, তাই আমি তিনটাকে ছেড়ে দিলাম, চলে আসো সামনের দিকে। 2 0 1 4, যোগ করো 5, আবার আমি চারটাকে ছেড়ে দিলাম, চলে এলাম সামনের দিকে, দ্যাট ইজ 2 0 1, যোগ করো 3, তাহলে 8 তো পিঠ থেকে গেছে, সুতরাং আমাকে একটা একটা করে ছাড়তে হবে। 1 ছাড়লাম, 2 0, যোগ করো 2 আর 2, তাহলে বুঝতে পারলে 2 2 3 5 8 9 5 2। বলো 2 0 3 5 ইন্টু 111, তখন এটা ট্রাই করো। তিনটে ওয়ান, তিনটের বেশি গ্রুপ সম্ভব নয়, তাহলে প্রথমে দেখো দেখো মুখোমুখি হয়ে যাবে, এবারে কোনো আর ডাক টানতে হবে না। দেখো 5 3 আর 5-এ কত হলো 8, দেখো 0 3 5 মানে 8, ছেড়ে দিল 5টাকে, তাহলে 2 0 3 মানে 5, তিনটাকে ছেড়ে দিল 2 2। দেখো তাহলে এইভাবে আমাদের আর কিন্তু আর প্রথম দিকে বলছি বারবার সময় দাও, দাড়ি টেনে টেনে ব্যাপারটা বোঝো, ভেতরে ব্যাপারটা ঢুকিয়ে নাও, তারপর দেখো তুমি আস্তে 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 তোমার এই জিনিসগুলো যেগুলো আমরা এই দাগ টেনে 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 বুঝছি, এইগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এবং এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষা হলে এইসব দাগ ফাঁকার না টানতে হয়। তাহলে দেখো এখানে একই রকমভাবে প্র্যাকটিস করবো, মুখোমুখি হবে। এক, তিনটে ওয়ান তুমি শুধু যেন তিনটে বেশি গ্রুপ করতে পারবো না, এবার আস্তে আস্তে এগো, 2 আর 1 যোগ করো 3 3 2 1 3 4 5 6, তারপরে একটাকে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ 5, দুইটাকে ছেড়ে দিলাম, 9 আর 3-এ 11, কিন্তু একের বেশি ডেটা লেগে যাবে না, এক আমার 1 ক্যারি হবে। এবার 9 1-এ 10-এর 0, আবার 1 ক্যারি হলো, এবার বাকিটা তো আমরা এখানে অবশ্যই লিখে দেবো। তাহলে 1 0 0, একটু গন্ডগোল হয়েছে, একটু দেখে নাও, ভুলটা হচ্ছে ওই 9 আর 3-এ 12 হবে, আমি ওটা 11 বলেছিলাম, হ্যাঁ এই জায়গাটা 2 করে নাও। হ্যাঁ আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়ে দেওয়া যাক, তারপরে আমরা এক্সটেন্ড করব। 6 0 2 1 2 0 3 111, তাহলে নিজের আগে ট্রাই করো, তারপরে মিলিয়ে নিও। দেখো প্রথমে কি লিখবো 3, তারপর 0 3-এর জন্য 3, 2 0 3-এর জন্য 5, তারপর 3টাকে আমরা ছেড়ে দিলাম, 1 2 0-এর জন্য 3, 0টাকে আমরা ছেড়ে দিলাম, 2 1 2-এর জন্য 5, 2টাকে ছেড়ে দিলাম, 0 2 1-এর জন্য 3, 1টাকে ছেড়ে দিলাম, 6 0 2-এর জন্য 8, 2টাকে ছেড়ে দিলাম, 6 0-এর জন্য 6, 0টাকে ছেড়ে দিলাম, 6টা বসে গেল, তাহলে 6 6 8 3 5 3 5 3 3। এবার দেখো সেম প্রসেস যদি আমরা এখানে 4টে ওয়ান নিই, 1 2 3 4, তাহলে বলো আমি একটা 2 1 ধরো 0 4 3 2, একে তুমি 4টে ওয়ান দিয়ে গুণ করবে, তাহলে 4টের বেশি গ্রুপ করা যাবে না, এই তো বলছে আমরা থিওরি। তাহলে প্রথমে আমরা এই যে 2, তাহলে আমরা এখানে 2টাকে বসিয়ে দিলাম। ওকে, এবারে এই গ্রুপটা নিই, 3 2 যোগ করো 5, তারপর 4 3 2 নিই, তাহলে 4 3-এ 7 আর 2-এ 9, 4টের বেশি গ্রুপ করা যাবে, মানে আমি এখনও গ্রুপ করতে পারি। এইটা গ্রুপ নিই, তাহলে 4 3-এ 7 2-এ 9 আবার 9, আর তো নেওয়া যাবে না। এবার আমি কি করছি, এই 2টাকে ছেড়ে দিচ্ছি, তাহলে মানে কী হবে, এবারে আস্তে আস্তে আমি তাহলে কি পিছন দিকে যাব, 4টে গ্রুপ চলবে, এই গ্রুপটা হবে, কারণ দেখো শেষে নিয়েছিলাম 0, কিন্তু তাহলে 4 3-এ 7 1-এ 8। ওকে, এই 3টাকে ছাড়ছি, এবার আমরা এই গ্রুপটা নেব, এই গ্রুপটা, তাহলে 4 1-এ 5 2-এ 7, এবার আমরা কি করছি, 4টাকে ছেড়ে দিচ্ছি, আর তো যাওয়ার কথা নেই, তাহলে এবারে এই 2 1 0 নেব আমরা, অর্থাৎ এখানে কত আসছে 3, এই 0টাকে ছেড়ে দিলাম, 2 আর 1 কত 3, আর এখানে বসিয়ে দাও 2, 2 3 3 7 8
9952। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। ধরো তুমি যদি এরকম হয়, এখন প্রশ্ন আসতেই পারে যে স্যার যে 1 বেশি আর ওই ওই যাকে গুণ করব তার ডেটা কম, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? তো কোনো অসুবিধা নেই। যেমন ধরো 42-র সঙ্গে মনে করো 3টে 1 গুণ করছো, তাহলে কি হবে? তাহলে কিছু নেই, এখানে একটা, তাহলে কি তুমি এখানে একটা 0 একটা অ্যাড করে নাও না। দেখো এখানে 0 একটা অ্যাড করে নাও, তাহলে তো তোমার সেম বা এখানে ডেটা, অসুবিধা নেই। দেখো গুণ করো এবারে, তাহলে এখানে 3টের বেশি তো গ্রুপ করা যাবে না, খেয়াল রাখবে। তাহলে একটা 0 নিয়ে নাও, তাহলে কী হবে? এখানে প্রথমে 2, ওকে। এবার বলো 4 আর 2 যোগ করো, কত হবে? 6। আবার 3টে গ্রুপ করতে পারি, 0 4 2, খেয়াল করো 3টে, তাহলে একটা তোমাকে 3টে যখন বেশি কম থাকবে তখন তো ব্যালেন্স করে দিতে হবে। সমান বা বেশি থাকলে চলবে, কম থাকলে 0 দিয়ে ব্যালেন্স করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এই 0 4 2, তাই না? তাহলে 6, এবার 2টাকে ছেড়ে দিচ্ছে, তাহলে 0 4 কত হবে? 4। আর 0 লেখা না লেখা তো সমান। চার একটা এক্সাম্পল দিই, দেখো 312 ইন্টু মনে করো 4টে 1, তাহলে কী হবে? তাহলে এখানে 1-এর থেকে বেশি ডিজিট রাখতে হবে, অর্থাৎ 0 দিয়ে দাও, লেফট হ্যান্ড সাইডে 0 দিলে কোনো অসুবিধা নেই। আর 4টের বেশি তুমি গ্রুপ করতে পারবে না, তাহলে কী হবে? 2। তারপর কী হবে? 1 আর 2-এর জন্য কী হবে? 3। তারপর কী হবে? 3 1 2 কত হবে? 6। তারপর কী হবে? আরও গ্রুপ করা যাবে, আবার 0 3 1 2, তাহলে কী হবে? 6। এবার আমি 2টাকে ছেড়ে দিচ্ছি, 0 3 1 মানে কত? 4। এবার আমি একটাকে ছেড়ে দিচ্ছি, 0 3 মানে কত? 3। আর তুমি যেন 0টা লেখা আর না লেখা একই। তাহলে এটাও খেয়াল রাখবে, অর্থাৎ যখন আমি 11 বা 1-এর এই 1 1 1 দিয়ে এইগুলো দিয়ে গুণ করছি, তখন কিন্তু অবশ্যই যাকে গুণ করছি সেটা সমান সংখ্যক 1 বা কি বা তার থেকে বেশি ডিজিট থাকতে হবে। যদি কম হয় তো আমি একটা লেফট হ্যান্ড সাইডে 0 বসিয়ে নেবো, আর যতগুলো 1 থাকবে ততগুলো গ্রুপ আমি ম্যাক্সিমাম করতে পারবো। ব্যাস, এগুলোই তুমি প্র্যাকটিস করো। এই ছিল আমাদের মাল্টিপ্লিকেশন। এইগুলো বুঝতে পারছি, এগুলো সময় দিতে হবে। প্রথম 1 মাস তোমাকে এর পিছনে খাটতে হবে, এগুলো বেসিক, এই জিনিসগুলো তৈরি করতে হবে। এরপরে যখন আমার মেন স্ট্রিমে যাব তখন তার এগুলো তখন এগুলো প্র্যাকটিসেই চলে আসবে। কিন্তু তবুও মাসে 1 দিন থেকে 2 দিন তোমাকে কিন্তু এগুলো সারা জীবন, সারা জীবন বলতে যতদিন তুমি এই লাইনে আছো ততদিন কিন্তু এগুলো প্র্যাকটিস রাখতে, মানে ভুলে যাবে। আর এইগুলোই তোমার অ্যাকচুয়ালি হাতিয়ার হতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।